আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آله مولانا محمد পৃথিবীর যা কিছু আছে সকলই নিল তার সস্তাকে শুধুই মানুষ কেবলই বেহুশ না কিনিল তার সস্তাকে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آله سيدنا مولانا محمد أقرأكم قرار সে তো তোমার আপন নয়, তোমার আপন আছেন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله سيدنا محمد প্রেমাগুনে জ্বলে মরি ওহে আমার রব্বানা প্রেমাগুনে জ্বলে মরি ওহে আমার রব্বানা আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد কঠিন দেশের মানুষ তুমি এখন নাই তোমার মনে আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা কবর হবে আসল বাড়ি জেনেও কি মন জানো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার আত্মার আত্মীয়, আমার পরম আত্মীয়, আমার রুহানি ভাইরা, আপনাদের সকলকে জানাই এই নালায়েকের পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আপনাদেরকে আরো জানাই কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। হাজিরিন, আল্লাহ আশিকেরা, আল্লাহ পাগলেরা, আপনারা সকলে অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আমার শাইখের দোয়া এবং ইজাজত সাপেক্ষে এখানে প্রতি বৃহস্পতিবার শব্দজারি পালন করা হয়। আর এখানে আমরা সকলেই বহু দূর দূরান্ত থেকে আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা পঙ্গপালের মতো এখানে এসে সমবেত হয়ে সারাটা রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান, সম্মান, জিকির, আজকার, হাম, নাত, মুর্শিদি পরিবেশন করে আমরা এই রাত্রিটা অতিবাহিত করি আপন শায়েখ ও মুর্শিদের হুকুমে। এতে আমরা বেজার না খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, যদিও এই মাহফিলটা ছোট, কিন্তু এর বরকতটা কিন্তু, এর মর্তবা কিন্তু অনেক বড়। হাসরের ময়দানে দেখবেন যে এই মাহফিলটার উসিলা করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিয়েছেন। বিশ্বাস হয়তো হয় না। ছোট ছোট বলিয়া কাউকে করিও না হীন, ছোট ছোট বর্ষি দিয়া গাঁথে বড় বড় বীর। যদিও মাহফিল ছোট, যদিও বর্ষিটা ছোট, এই বর্ষিটার মাঝে একটা আধার দিয়া কোন নদীতে কিংবা পুকুরে কিংবা সাগরে সমুদ্রে যদি ফালানো যায়, তাহলে দেখা যাবে যে এই ছোট্ট একটা বর্ষি বিরাট বড় একটা মাছ তুলে নিয়ে আসতে পারে কিনা। যদি এই মাহফিলটা ছোট,
কিন্তু এর মর্তবাটা বুঝতে পারবেন হাসরের ময়দানে, যে এই মাহফিলটা আসলে কত বড় একটা মর্তবা পূর্ণ একটি মাহফিল ছিল। আল্লাহর আশিকেরা পাগলেরা অনেকেই রাস্তার মাঝে আছে, অনেকে আসতেছেন, রাস্তায় আছেন, অনেকে আসবেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, দোকানপাট বন্ধ করে আস্তে আস্তে আসবেন। আমরাও মাহফিলটা ইনশাআল্লাহ তাআলা চালিয়ে নিব ইনশাআল্লাহ তাআলা। যারা এখানে প্রতি বৃহস্পতিবার আসেন, সময় দেন, যে সময়টা দিলেন, এই সময়টা দুনিয়াকে দিলেন না আখিরাতের জন্য দিলেন? আখিরাতের জন্য দিলেন। আখিরাতের জন্য এই সময়টুকু দিলেন। এই সময়টা হয়তো দুনিয়ার জমিনে হয়তো আপনার কোনো কাজে নাও লাগতে পারে, কিন্তু হাসরের ময়দানে দেখবেন ঠিকই এই সময়টা আমার আপনার জন্য বিশাল বড় একটা বহুত পাহাড়ের মতো সমান হইয়া দাঁড়ায় যাবে আমার আপনার সামনে। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা, দুনিয়াতে চলতে গেলে টাকার দরকার, কথা ঠিক কিনা? দুনিয়াতে চলতে গেলে কিসের দরকার? টাকার দরকার। কবরে গেলে কিসের দরকার? আমলের দরকার। আপনি আমি যদি সকালবেলা ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত কি ফরজ আর 2 রাকাত কি সুন্নাত, 2-4 রাকাত নামাজ আদায় কইরা সকালবেলা জিকির আজকার কইরা এশরাকের শাস্তের নামাজ পড়া বাজারের ব্যাগ লইয়া যদি বাজারে যায়, যদি দোকানদারকে যায় বলে যে ভাই আমি তো আজকে সকালবেলা ফজরের 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করছি, এশরাকের শাস্তের নামাজ পড়ছি, জিকির আজকার করছি, সূরা হাশর তেলাওয়াত করছি, ভাইজান এর যে সওয়াবটুকু হইছে এই সওয়াবের বিনিময়ে আমাকে আপনি কিছু বাজার সদাই দিয়া দেন, আজকে বাজার সাজার যা লাগবে দিয়া দেন। বাকি দোকানদারে দিবে না? কথা বলেন, দিবে? দিবে না। তাহলে দোকানদার বলবে ভাই আপনি নামাজ পড়ছেন, যাই ইবাদত বندگی যাই করছেন, সওয়াব টব যাই হইছে ওগুলো আপনার আমলে রাখেন, ওইটা আপনার অ্যাকাউন্টে রাখেন, এটা দিয়ে আপনি বাজার নিতে পারবেন না। বাজার নিতে গেলে আপনার টাকা দিতে হবে। কি দিতে হবে? টাকা দিতে হবে। তাহলে বোঝা গেল দুনিয়াতে আপনি আমল দিয়া বাজার নিতে পারবেন না। ঠিক তদ্রূপ আমি আপনি যদি কবরে যদি যাই, মুনকার নাকির ফেরেশতা যদি আয়েশা যদি সামনে আয়েশা তখন হাজির হয়ে যাইব, বলবে আমার রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা, তোমার দিন কি ছিল, তোমার রব কে ছিল, তোমার নবী কে ছিল। তখন যদি আমি আপনি যদি বলি ও ফেরেশতা মুনকার নাকির তো কি, আমি তো মরবার সময় আমার আওলাদদেরকে পরিবার পরিজনদেরকে বলে দিয়েছিলাম আমার সাথে 1 বিশ টাকা দেওয়ার জন্য, এখানে টাকা পয়সা অনেক আছে, তোমাদের যার যতটুকু লাগে তোমরা নিয়ে নাও, আমারে তোমরা প্রশ্ন করো না। তাকে ফেরেশতারা শুনবো নাকি? গভীর মনোযোগ শুনবো। তাহলে বোঝা গেল ফেরেশতারা কইবো এখানে তুমি টাকা 1 ব্রিফকেস না, তুমি 10 ব্রিফকেস তুমি যদি নিয়ে আসো, এই ব্রিফকেস ভর্তি টাকা তোমার এই কবরের মাঝে কোনো কাজে আসবে না, তোমার কোনো ফায়দা হবে না। এই কবরে আসছো, তোমার আমল যদি ভালো হয় তোমার সাথে আমরা ভালো ব্যবহার করব, আর যদি খারাপ হয় তাহলে তোমার সাথে আমরা খারাপ ব্যবহার করব। অতএব কবরে আসলে আমলের দরকার, কবরে আসলে টাকার দরকার না। তাহলে টাকা দিয়া কবরে পার পাওয়া যাইবো না? যাইবো না। দুনিয়াতে চলতে ফিরতে গেলে তাহলে কি আপনার আমল দিয়া বাজার ঘাট করা যাইবো? করা যাবে না। তাহলে দুনিয়াতে চলতে গেলে কিসের দরকার? টাকার দরকার। আর কবরে গেলে কিসের দরকার? আমলের দরকার। তাহলে বোঝা গেল গভীর মনোযোগ, দুনিয়াতে চলতে গেলে টাকার দরকার, আর কবরে গেলে আমলের দরকার। ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি আখিরাতের যে আমলগুলা, যেই সদাইগুলা, যে বাজারগুলা, যা যা করণীয় তা কিন্তু এই দুনিয়ার জমিন থেকে তা আপনার আমার উপার্জন করে সঞ্চয় করে তারপরে কিন্তু কবরে যাইতে হবে। কথা ঠিক কিনা? সকালবেলা হয়ে গেছে, বিবি বাজারের ব্যাগ করাই দিছে, মাছ লাগবো, তেল লাগবো, নুন লাগবো, পেঁয়াজ লাগবো, আদা লাগবো, রসুন লাগবো, এটা লাগবো, ওইটা লাগবো, নিয়ে আসো। 60 বছর 70 বছরের জিন্দেগি বাজার না কইরা কি রইছেন কোনদিন?
বাজার করতে হয়েছে কি হয়েছে না হয়েছে। 60 বছর 70 বছরের জিন্দেগি এত এত বাজার সদাই করা লাগবে খাওয়ার জন্য, দেহের ক্ষুধা নিবারণ করার জন্য, দেহের চাহিদা নিবারণ করার জন্য। তাহলে অনন্তকাল চিরস্থায়ী যেখানে আমি আপনি যখন হয়ে যাব, সেখানকার জন্য কি কিছু বাজার সদাই করার দরকার আছে না? সেই বাজারটা কি? আমল। এই জন্য এখানে যারা আমরা বসছি বা বসবো, আমাদের এখানে আমাদের খুলসিয়াত আমাদের নিয়ত থাকতে হবে যে আমরা আমলের নিয়তে আমরা এখানে যা আলাপ আলোচনা করি করব, এবং আমরা যা শুনি আমলের নিয়তে শুনব। সুবহানাল্লাহ। ভাই, আপনারা সকলে অবগত আছেন, আমরা তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে আসা যাওয়া করি, ওখানে আমরা বায়াত মুরিদ হয়েছি। তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ যিনি প্রতিষ্ঠাতা কুতুবুল আক্তার আলহাজ হযরত মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, উনি খেলাফত প্রাপ্ত একজন মুনাফিক একজন খলিফা ছিলেন। কথা ঠিক কিনা? কোথাকার? চরমনাইয়ের মকবুল ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আসলে কিছু কিছু কথা না বললে নাই হয়, কারণ ধারণা দেওয়া লাগে। বর্তমান সময়ে ইউটিউবের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক ইউটিউবে এখন ওপেন করলে হাইরে ওয়াজ আর ওয়াজ, কত বক্তার ওয়াজ, কত আলেম ওলামাদের ওয়াজ। কথা ঠিক কিনা? অনেকে অনেক ধারণা করে যে আসলে কেমনি কি। আমাদের এলাকায়, আমাদের ব্রাহ্মণবাড়ি এলাকায় আমি যখন কাজ করি, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এক লোকে গান বাজনা করতো। কি করতো? গান বাজনা করতো। 10 মুহররমে মাহফিল টাহফিল করতো, প্রথমে একটু ওয়াজ মাহফিল, এরপরে মনে করেন কিন্তু ঢোল তবলা লাগে, শিল্পীতে গান বাজনা করতো। তো ওই লোকটারে যে কোনো ভাবে কায়দা কৌশল ভাবে আল্লাহ পাকের খাস দয়া রহমতে আমি একটু চেষ্টা করছি, ওনারাই না মানিকগঞ্জ উত্তর পাট্টা নিয়ে আসছি। আমাদের হাবিব ভাই ছিল করণ বাজারে, ওনাকে সহ দেখা ওনারা ধরাই দিলাম। তো আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা আমাদের আব্বার কাছে যখন নিয়ে গেছে, ওনার চুলতেই লম্বা বড় একটা রাজা বাসার যে কি কুর্তা পরতো ওইগুলা, হাতের মাঝে আশা নিয়ে আসছে। আব্বা হুজুর দেখে ওনার দিকে একটা মুচকি হাসি দিছে, হাসি দিল। তো উনি ব্রাহ্মণবাড়ি আবার ব্যাক করলো। তো উনি কইতাছে, ভাই কি জীবন অনেক দরবারে গেছি, অনেক পীরের সোহবতে গেছি, কিন্তু একমাত্র মানিকগঞ্জ পীর সাহেবের কাছে যা দেখলাম যে উনি আমার দিকে তাকে একটা হাসি দিল, এই হাসিটা দিয়ে আমার মনটা শুনে কেড়ে নিল। সুবহানাল্লাহ। তো ভাই কি করতে হইব, কি করবেন? তো উনি আবার মাহফিল টাহফিল করতো, ওরা পোস্টার মোস্টার আমি আবার কেমনি কি লিখতে হইব সবকিছু লেখা দিতে। আমার এবার 10 মুহররমে গান বাজনার করব না, আলহামদুলিল্লাহ। কি করবে? জিকির ওয়াজ মাহফিল। লক্ষণ কি ভালো না খারাপ? ভালো। তখন আমি বললাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে, যে কথা সেই কাজ। এবার আমি ওনারা বললাম, তো 10 মুহররম আয়া পড়লো, তো দরবার থেকে কারে আনা যায়? আব্বা হুজুরের কাছে গেলাম মাসিক মাহফিল মানিকগঞ্জে। বললাম যে আব্বা একটা আলেম দেওয়া লাগে, বক্তা দেওয়া লাগে ওয়াজের লিগে। আব্বা তখন নাম দিল কার? শামসুল হক জামালি, চিনেন তো অনেক। শামসুল হক সাহেব, মাওলানা শামসুল হকের নাম আবার লেখা দিল। আমি পরে শামসুল হক সাহেবের সাথে যোগাযোগ করে, উনি তখন আমাদের স্টেজ পরিচালনা করতো, নিয়ে ওনার সাথে কথাবার্তা বললে ওনারে কিছু যাতায়াতের খরচ বাবদ ওনারে কিছু দিয়া ডেট ফিক্স করে আসা করলেন। আসার পরে আমি কি করলাম, ওনাকে ওনার নামে পোস্টার করে লিফলেট কইরা আমাদের এলাকার মাইকিং টাইকিং শুরু হয়ে গেছে। আমাদের এলাকার তথাকথিত কিছু আলেম ওনারা এটার বিরোধিতা শুরু করে দিল। বিরোধিতা করা শুরু করে দিল। আমি মাগরিবের নামাজ দোকান থেকে পড়া বাসায় দোকান থেকে বের হয়ে মাগরিবের নামাজ আমাদের বাজারের মসজিদে পড়তে গেলাম। তখন থেকে যেই লোকের বাড়িতে মাহফিল, ওই লোক ওই মসজিদে কিরে কেমনে কেমনে
যাই হোক বাইকের নাকি আপনি নামাজটা করে একটু অমুকের গদি করে আসেন, নাম বললাম না, অমুকের গদি করে আসেন। যার গদি করার কথা কইছে উনি আবার সম্পর্কে লাগে আমার দাদা। আমাদের কোরআন বাড়ি তো আপনারা অনেকে জানেন, আমিনপুর মোল্লাবাড়ি, মুফতি আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে জন্মস্থান, যে বাড়ি, ওনার যে গোষ্ঠী, সেই গোষ্ঠী আমরা একই গোষ্ঠী, একই রক্ত। ওনার ফুফাতো ভাইয়ের অফিসে যাইতে গেছি, তা নামাজ শেষ করে আমি পাগড়ি আর যাই নামাজ লইয়া ওই ঘরের মাঝে গেলাম। যাই দেখি এখানে অনেক আলেম ওলামা বসে রয়েছে, অনেক তাবলীগের আমির সাহেব বসে রয়েছে, অনেক পঞ্চায়েত কমিটির যারা মোড়ল তারা বসে রয়েছে। কি হয়েছে? মাহফিল তো 2 দিন পর, মাহফিল তো 2 দিন পর। এখন বলতেছে যে তুমি রেসবি জবাব দিছ, রেসবি বুঝেননি, রেসবি জবাব দিছ। এই রেসবি দিয়া কি হয়? আমাদের এলাকা হইলো কমি অঙ্গ, আমাদের এলাকা কি কমি অঙ্গ, এখানে তুমি রেসবি জবাব দিছ। আর মানিকগঞ্জের কি কি আসে বিষয়, এই মানিকগঞ্জে আমাদের দেশে কি আলেম ওলামা কম আছে? তাদেরকে তুমি রাইখা তুমি বাইরের থেকে আলেম ওলামা দাওয়াত দেন, কোন দরবার শরীফে কি দরবার শরীফ মাজার টাজার হ্যান ত্যান বক্কর চত্বর একবার দাওয়াত দিচ্ছ। এই মানিকগঞ্জ ফেলা ফেলা। কারণ আমার তো মনে করেন নতুন অবস্থা, এলাকায় গেছি, তা উনি আবার বলতেছে যে আমি তো ওনার সাথে মানিকগঞ্জে গেছি, আর মানিকগঞ্জ পীর তো আপনার যা কইতাছেন উনি তো তেমন। তখন আমার জিজ্ঞাসা করলো, এই নাতি তুমি মানিকগঞ্জে কেমনে গেলা? তো আমি বলতেছি যে আমি তো মানিকগঞ্জে বায়াত করতেছি ঢাকা থাকতে, কারণ বাজার থাকতে। আর আপনারা মানিকগঞ্জের ব্যাপারে এত কিছু কইতাছেন, মানিকগঞ্জের পীর তো আর ওই বন্ধ ছন্দ না। মানিকগঞ্জের পীরের তরিকা সিলসিলা তো আর হলো সরমনের সিলসিলাতে, কারণ সরমনের একটা জোয়ার তো আমাদের এলাকায় আছে। আমার একটা শক্তি, একটা সাহস আছে, যেহেতু সরমনের তরিকা আমরা। তখন উনি তখনই ওখান থেকে একজন আমাদের গোকর্ণঘাট মাদ্রাসার উনি ছিলেন মুহাত্তামিম এবং গোকর্ণঘাট ঈদগাহ মাঠের খতিব, উনি বলতেছে আপনি কি জানেন মানিকগঞ্জ দরবার শরীফের পীরের খেলাফত চরমনের থেকে কাইটা দিছে? উনি একজন দেওবন্দ মাদ্রাসার ফারেক। উনি যখন আমাদের গোকর্ণঘাট মাদ্রাসার মুহাত্তামিম, ঈদগাহ মাঠের আবার খতিব, উনি ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন এবং আমাদের গোকর্ণঘাট বাজার মসজিদের উনি শুক্রবার জমা পড়ান। তো এত বড় একজন জাইয়িদ, একজন আলেম, উনি যদি কথা বলে যে মানিকগঞ্জ দরবার শরীফের খেলাফত চরমনের থেকে কাইটা দিছে, তখন এখানে তো অন্য যারা আছে তারা তো এক বাক্যে তা মেনে নিবে, কথা ঠিক কিনা? উনি একজন আলেম। তো আমার তো মনে করেন মেজাজ গেছে, আগে মনে করেন 100 তখন আমি বলছি যে বেদবি মাপ চাই, মানিকগঞ্জের খেলাফত থেকে কাইটা দিছে, তার কোন দলিল কি আপনার কাছে আছে? মানিকগঞ্জ দরবার শরীফের যিনি পীর সাহেব ছিলেন, প্রতিষ্ঠাতা মরহুম দাদা হুজুর কাবলা, উনি চরমনের মুকুল ইসাক সাহেব থেকে খেলাফত প্রাপ্ত। যদি ওনার খেলাফত যদি কাইটা দেয়া থাকে, এটার যদি কোনো দলিল আপনি দেখাবেন, আর ওনার যে খেলাফত আছে তার দলিল আমি পেশ করব আপনার কাছে। কথা বলেন নাই? ওনার খেলাফত কাইটা দিবেন, এটার দলিল আমি আপনি পেশ করবেন, আর ওনার যে খেলাফত আছে এটার দলিল আমি আপনাদের কাছে পেশ করব। তলকনা এখানে মানিকগঞ্জি এরা এখানে বয়ান টয়ন করতে পারবো না, এদের বাদ। আর আমার কইলো তুমি মানিকগঞ্জে যাওয়ার দরকার কি? আমাদের এখানে কত বড় বড় হুজুর আছে, কত বড় বড় পীর সাহেব আছে, এদের কাছে যাইতে পারো। আমি কি তাহলে আপনাদের এখান থেকে মক্কা যে হজ করেন কি লিগা? তো এখান থেকে যে আপনারা সরমনে লঞ্চ করে লোক যান কি লিগা? তাই মানিকগঞ্জের সমস্যা, মানিকগঞ্জে যাওয়ার পরে মাথায় টুপি উঠলো, মুখে দাড়ি উঠলো, পরনে জুব্বা উঠলো, দাঁড়াইয়া প্রস্রাব করতাম। আজকাল মানিকগঞ্জ যাওয়ার পরে দাঁড়াইয়া প্রস্রাব করি না। মানিকগঞ্জ যাওয়ার আগে কত হাবিজাবি কত কিছু খাইছি টাইছি না বড়, হ্যাঁ কত কিছু হাবিজাবি খাইছি, নানানটা হাবিজাবি খাইয়া আজকাল মানিকগঞ্জ যা সব বন্ধ হয়ে গেল গা। মাথায় টুপি উঠছে, জুব্বা উঠছে, দাড়ি উঠছে, তাহলে মানিকগঞ্জে কি কোনো
ব্যয় হইতে পারে? পর্দা করা রোজাক যা কিছু হয়েছে না হয়েছে, এই মানিকগঞ্জের বক্তা এনে ওয়াজ করতে পারবো না। আর এক কাজ করেন, এখানে যারা আলেম ওলামা আছে তাদেরকে ওয়াজ মাহফিল করেন, যত ওয়াজের ডেট হয়ে গেছে বসানো আছে ওয়াজ তারাই করবো। তখন যার বাড়িতে মাহফিল উনি আবার হেকমত খাটাই না, বলে তাহলে কাজ করেন, উনি তো দাওয়াতি মেহমান, যেহেতু ওনাকে দাওয়াত দিয়া ফেলছি, উনি আসুক। উনি আসার পরে আপনাদের সাথে আলাপ আলোচনা করবে। আলাপ আলোচনা করার পর যদি আপনারা যদি মনে করেন যেন ওনাকে স্টেজে দেওয়া যায়, তাহলে উনি কথাবার্তা বলবে। আর যদি মনে করেন যেন স্টেজে দেওয়া যাবে না, তাহলে উনি কথা বলবেন, উনি মেহমান হিসেবে আসবে, আবার এখানে মেহমান হিসেবে বিদায় হয়ে যাবে। সুন্দর কথা, হ্যাঁ ঠিক আছে। আমরা এই কথা মাইন নাই, আমরা আশা করলাম, কিন্তু তারা ভিতরে ভিতরে সন্ধি করলো মানিকগঞ্জের থেকে যে বক্তা আসবে তারা কোনো ক্রমেই স্টেজে উঠতে দেওয়া যাবে না। এই জিনিসটা হাকিকত আমরা জানি না। এখন ঢাকার থেকে তো উনি গেছে, আর অনেক লোক গেছে, আমাদের মুদাসসির ভাই গেছে, আমাদের হাবিব ভাই গেছে, আরো কারা কারা জানি গেছিল কারণ বাজার থেকে গেছে। এখন ওনারা স্টেজে মাহফিল করতেছে, আমাদের বক্তার কোনো খোঁজ খবর নাই। তো ওনারা আবার ঘুরতা ছাড়া কইতাছে প্রধান বক্তার ওয়াজ ওনার লেগে ঢাকা থেকে আইলাম, প্রধান বক্তা কই, প্রধান বক্তা কোন সময়? এই এক কথা দুই কথাতে হট্টগোল লাগাই দিলেন, হট্টগোল লাগাই দিছে। পর্দা কোনো প্রমাণ আসলে বাধ্য হইয়া পর্দা যার বাড়ির মাহফিল, উনি আবার একটু তো মনে করেন অন্য জগতের মানুষ ছিল, তো যারা গান বাজনা করে, হ্যাঁ তাদের কাছে তাদের পক্ষে কিন্তু গ্রামে যত সাহেব সরকার আছে সব কিন্তু ঠাকুর কাছে কিন্তু জিম্মি থাকে। কথা বুঝছেন? তার কারণ কি, এই খারাপের পক্ষে লোক থাকে বেশি, ভালোর পক্ষে লোক থাকে না। গানের জগতে ছিল না, আবার পিসাবু এলাকার কথা বুঝছেন, তো ওনার পক্ষে তো যত সাহেব সরকার আছে, যত বিখ্যাত লোক আছে সব ওনার পক্ষে। তো উনি টোলটা পাল্টা শুরু করে দিল, করে তো মনে হুজুর ঘর মনে করেন এক সুট লয়ে দিল, পরে তো হুজুর দেখা দেখতে নেবো, এটা নেবো করতে দেখতে নিস, এটা করিস এটা করিস, হুজুর দেখাছে আমাদের বক্তা উঠতো আস্তে করে কাম সেরে বসছি। আসার পরে এরপরে খবর পাইলাম আমার বাসায় আমাদের সবের মাদ্রাসার একটা ছেলে জাগির ছিল, ওই মাদ্রাসার আবার মুআতামিম সরমনের মুরিদ ছিল, মুআতামিম ওই মাদ্রাসা। তো মাদ্রাসার যে ছেলেটা আমার বাসায় জাগির থাকতো, এই ছেলেটা আমার চলাফেরা আমার হিসাব পত্র দেখি না, বলতেছে ভাই, কারণ আমি খানা খেতে বসি তো সবসময় দস্তরখানা বিছাই খানা দিতাম, তুমি দস্তরখানা বিছাই কিন্তু খানা খেতে বাধ্যতামূলক, বাধ্যতামূলক এটা। তো পর্দা করতে ভাই, আপনার যে আখলাক, আপনার যে চলাফেরা, এতেই বোঝা যায় যে আপনার পীর সাহেব একদম হক্কানি। কিন্তু আপনি আমার কথা কোনো সময় বললেন না, এই জিনিসটা তো পেশ লাগাইছে, এই জায়গা থেকে পেশটা হয়েছে। এরা শুক্রবারে মসজিদে খুতবার আগে ইমাম সাহেব বয়ান করে, এরকম ইমামদেরকে একত্রিত করে বলে দিছে যে তাদেরকে মানিকগঞ্জের বক্তাদেরকে এখানে মাহফিল করতে দেওয়া যাবে না। বিভিন্ন মসজিদে মসজিদে তারা এটা এলান করে দিছে। তো যাই হোক, এই কথা শুনতে পারলাম, যে ব্যক্তির কথা বলছে ব্যক্তিও চিনতে পারলাম, চিনে ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার কোনো নাম টাম বলা হবে না। তো যে ব্যক্তি এই নাটের গুরু, এই ব্যক্তিরা আমি আবার গোপন ঘাট বিরোধী করে ধরছি, ধরে কইছি যে ফাইজলামি শুরু করছেন, ফাইজলামি করেন না। মানিকগঞ্জ দরবার শরীফ বেহক এবং মানিকগঞ্জ দরবার শরীফের খেলাফত নাই, এটার কোন দলিল, এটার কোন হাওলা যদি আপনার কাছে থাকে দেন। আর তা না হলে আপনার পীর ব্রাহ্মণবাড়িয়ার যত ওলামায়ে কেরাম আছে সমস্ত ওলামায়ে কেরামদেরকে একত্রিত করেন, হয় বাদুঘর বড় হুজুরের যে মাদ্রাসা মসজিদ আছে ওখানে বসবো, নইলে আমাদের যে জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা আছে ওখানে বসবো। সমস্ত ওলামায়ে কেরাম আপনার পীর সাহেব ওখানে একত্রিত করবেন, আমি আমার পীর সাহেবকে আমি একত্রিত করব। সবাই এখানে টক টেবিলে বসবেন, কোনো বাহাস না, কোনো ডিবেট না, আলোচনা। টক টেবিলে বসবেন, আলাপ আলোচনা করবেন। যদি আমার পীরের যদি কোন ভুল থাকে তাহলে আপনারা ইসলাম নিয়ত আপনারা বলে দিবেন, আর আপনারা যদি আপনাদের যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা নিজেরা ইসলাম হয়ে যাবেন। বলেন কবে বসবেন? আমি আমার পীরকে আমি যখন বলবো তখনই আমার পীর আসবে।
সেই সৎ সাহস আমার আছে। তার কারণ আমার পীর কানা না, আমার পীর বোবা না, যে কথা কইতে পারবো না, চোখে দেখে না, কানে শুনে না, বধিরও না। অতএব আমার পীরকে যদি আমি বলি যে আসতে হবে, ইনশাল্লাহ তাহলে উনি আসবে। ব্রাহ্মণবাড়িয়া জামি হুসেন মাদ্রাসা, নাহলে বাদুঘর বড় হুজুরের মাদ্রাসা। বসেন, কবে বসবেন, ডেট করেন, আপনি ডেট করেন, আপনার ডেটে আমরা বসবো। ওপেন চ্যালেঞ্জ আমি ছুড়ে দিছি। পীর সাহেবের লোক যোগাযোগ করতে, আমি পীর সাহেবের নাম্বার দেন, পীর সাহেবের নাম্বার তো নেই। আমি পীর সাহেবের নাম্বার আমার থেকে নেন, ওনার পীর সাহেবের নাম্বার আমার কাছে। আমাকে দেন, এটা এটা আপনার পীর সাহেবের নাম্বার। হয় নাম্বার আপনি বলেন কি? আমি আরে এটা কই পাইছি? হরিণী তুমি খবর রাখনি, হরিণীর যে কস্তির হয়েছে হরিণী নিজেই জানে না, মির্গোনাবিজ হয়েছে। অনেক গ্রানের সুটে খালি হরিণী খালি সুট পারে, কোন জায়গাতে গ্রান পারে এটা পায় না, নিজেই তো মির্গোনাবিজ হয়েছে। তোমার পীর সাহেব চলে কারণ বাজারে দাঁতের চিকিৎসা করাইতে, তোমার পীর সাহেবের লগে ওই দাঁতের চেম্বারে যে দেয়া সাক্ষাৎ করছিলাম, মনে আছে না আপনাদের? আমি তো খবর দিছি, ওখানে তো বই আলাপ আলোচনা করছি। মানিকগঞ্জের মুরিদরা কত আদবের সহিত ওনার সাথে মুসাফা করছে, কথা ঠিক কিনা? না না না, ওখানে না, ওনার এক মুরিদ আছে ওনার এখানে। বন্ধুরা আমার, এরপর উনি তো লাজবাব হয়ে গেলেন। লাজবাব হয়ে যাওয়ার পরে উনি আর কোনো কথাবার্তা বললেন না। একই সিস্টেম, একই কায়দায় আবার এরকম ফতোয়া ফতোয়া যে মানিকগঞ্জ দরবার শরীফের কি নাই, খেলাফত নাই, খেলাফত কাইটটা দিছে। যারা বলে খেলাফত কাইটটা দিছে তাদের খেলাফত আছে, এটি আমার সন্দেহ। এরপরে আমি তাদেরকে আহ্বান করছি, মানিকগঞ্জের পীর আমার শাইখ আমার মুর্শিদের প্রয়োজন নাই, আমার পীর হইল পরে আসবে, আগে তোরা আমার লোক আলাপ আলোচনা কর। আমার শাইখের খেলাফত আছে, তার প্রমাণ আমি তোদেরকে দিব। আমার শাইখ তো পরে, আমি শাইখের একটা পায়ের, আমার শাইখের পায়ের জুতার দুলির 4 ভাগের 1 ভাগের যোগ্য আমি না। আমার লোকে তোরা কথা কর, দেখি তোরা পারস কিনা। চরমনায়ের মকবুল ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনার মেয়ের জামাই হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকাল করছেন। উনি ইসহাক সাহেবের একটা জীবনী লিখছেন, চরমনায়ের মকবুল ইসহাক সাহেবের জীবনী। গভীর মনোযোগ, খেয়াল রাখবেন। এই ধরনের সমস্যা যদি পড়েন খেয়াল রাখবেন। এই সমস্যা কিন্তু গত ইংরেজি মাসের 7 তারিখ উত্তর বাড্ডায় পড়ছিলাম। ঘটনা কই, বিরক্ত হইতেছেন না? চরমনায়ের মকবুল ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মেয়ের জামাই হযরত মাওলানা ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, উনি চরমনাই মকবুল ইসহাক সাহেবের জীবনী লিখছেন। জীবনীর মাঝে হযরতের শেষ সময়ে ওনাকে জিজ্ঞেস করা হইল, হুজুর আপনি আপনার খলিফা কয়জন? কথা বুঝেন নাই? আপনি কারে কারে খেলাফত দিছেন? তখন কিতাবের মাঝে যেভাবে আসছে সেভাবে বলতেছে 19-20 হইতে পারে। উনি বলল যে বাবা আমি 3 শ্রেণীর লোকের খেলাফত দিছি। কয় শ্রেণীর? 3 শ্রেণী। এর মাঝে প্রথম শ্রেণীর তারা যারা কিতাব মতে খেলাফত প্রাপ্ত, তারা আলেম। তারা কি? আলেম। এদের মাঝে আমি খেলাফত দিছি 18 জনকে। কয়জন? ওনাদের কিতাব, নামাজের কিতাব। আপনি চরমনের যে মাহফিল হয় না, বাংলাদেশ মুজাহিদ কমিটি প্রকাশনী, অনেক কিতাব থাকে না, ওখানে ওই তাদের স্টলে ওই জায়গায় গেলে আপনি ওই কিতাবটা পাইবেন। চরমনে ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জীবনে একটা সটি বই লিখছে ইউসুফ সাহেব। এর মাঝে এই 18 জনের মাঝে 9 নম্বরে, কয় নম্বরে? 9 নম্বরে দেওয়া আছে হযরত মাওলানা আজহারুল ইসলাম সিদ্দিকী। সুবহানাল্লাহ কোন? দ্বিতীয় শ্রেণী কারা? ওই 18 জনের মাঝে ওনার ছেলে যিনি গত হয়ে গেছে, ওনার নামও আছে। যাক, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের পিসাব, আমাদের দাদা হুজুরের নাম আছে, এটাই তো সবচেয়ে বড় কথা। যেহেতু 9 নম্বর, কয় নম্বরে? 9 নম্বরে। দ্বিতীয় শ্রেণী কারা বাবা? দ্বিতীয় শ্রেণী তারা
যারা সবক পাশ করছে 21টা সবক পাশ করছে, তারা কি করব, মানুষদের কি করব, এই বায়াত মুরিদ করাইবো, করায় দরবারে তারা একম সবক দ্বিতীয় সবক পর্যন্ত তারা বাতায় দিতে পারবে। এরপরে বাকিটা তারা কি করব, এই চরমোনাই নিয়া আসিয়া তাদেরকে আবার বায়াত মুরিদ কইরা তাদেরকে তৃতীয় সবক তারা নিয়ে যাবে। তৃতীয় শ্রেণী কারা? আমার যত আম মুরিদ আছে সবাই, সুবহানাল্লাহ কোন। কয় শ্রেণী পাইছেন? যারা বলে মানিকগঞ্জ আল্লাহর কুতুবের খালাবত কাইটা দেওয়া হয়েছে, তাদেরকে আহ্বান আমি আমার এলাকায় করছিলাম, ওই চটি বই এখনো আমার কাছে আছে। যদি কারো যদি বিশ্বাস না হয়, যদি প্রয়োজন হয়, আপনারা আমার থেকে দেখে নিয়ে। ওই কিতাব আমাদের দরবার থেকে প্রকাশনা হয়নি। ওই দরবার ওই কিতাব লেখছে কেডা? চরমনের মুকবুল ইসহাক সাহেব রাহমাতুল্লাহের মেয়ের জামাই, নাম বইলা দিলাম হযরত চরমনাই ইসহাক সাহেব রাহমাতুল্লাহের জীবনী। আর এটা লেখক হলো কে? হযরত ইউসুফ সাহেব, হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ, উনিও ইন্তেকাল করছেন। আচ্ছা, ক্ষুদ্র জ্ঞানের কথা, খেলাফত যে দেয়া গেছে, এখন উনি ইন্তেকাল করছে, কি করছে? পর্দার অন্তরালে চলে গেছে। পর্দার অন্তরালে চলে যাবার পর এখন কি ওনার ছেলে কি ওনার খেলাফত কাটতে পারবো? হ্যাঁ, আপনার ভাইয়ের বোর সাথে আপনার খুব রাগ ঝগড়া। এখন আপনার ভাইয়ের বোর বললেন যে তুই তালাক, ভাইয়ের বউ তালাক হইব না? যার বউ হে তালাক দিতে হইব। আপনি যদি ভাইয়ের বল যদি বনি বানা যদি না হয়, যদি তুই তালাক, কাম হইব? কাম তো হইব না। ওনাদের কইভাবে আহ্বান করছি, শেষ পর্যন্ত ওনারা ল্যান্ডা গুটাইয়া ওনারা কইতাছে যার যার জান বাঁচা, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। অতএব মানিকগঞ্জ দরবার শরীফের পীর খেলাফত প্রাপ্ত বুনাফাইক খলিফা, কন্যা সুবহানাল্লাহ, বর্তমান যিনি শায়েখ আছেন আমার মুর্শিদ আল্লামা আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুল মাদ্দে জিল্লুল আলিয়া, উনি একজন খেলাফত প্রাপ্ত বুনাফাইক খলিফা, কন্যা সুবহানাল্লাহ। আমাদের যে তার দেখেন না, ওই তারে কারেন্ট আছে, দরবার যায় না, লাঠি দিয়ে ফলাই দিবে। দাদা হুজুর কাদের ভবিষ্যৎবাণী করে থয়ে গেছে, চারটি খানি কথা না, আল্লাহর ওলির জবান তরবারির সমান, এটা আইতেও কারে যাইতেও কারে, কথা ঠিক কিনা? পীরে পীরে ধুল পরিমাণ 20 পীর মিলাই হবে না আমার একটা আদনা মুরিদের সমান। পীরের সাথে লাগবা পরে, আগে পীরের মুরিদের লোক লেগে দাও, ঠেলা কারে কয়? কানা পীরের কাছে মুরিদ হইছি, বুবা পীরের কাছে মুরিদ হইছি, বদির পীরের কাছে মুরিদ হইছি। আমার পীরকে নিয়া বাংলাদেশ না সারা বিশ্বের যে কোনো প্রান্তে আমার পীরকে নিয়া কথা বলতে কোনো ভয় আছে? চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ করুন, আসো মাঠে ঘাটে ময়দানে। আমার পীর যেমন বুনাফাইক খলিফা, সেই পীরের মুরিদ আমরা বুনাফাইক মুরিদ। আমরা বুনাফাইট মুরিদ, অতএব আমাদের কোনো ভয় আছে? আমার মুর্শিদ কেবলা মাঠে ঘাটে ময়দানে দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রম করতেছেন। তরিকতের মিশন কয় কোটি? 5 কোটি। আমার পীর কি ভয় পাওয়ার মানুষ নাকি? আমার পীর ভয় পায় না, আমরা ভয় পাবো মুখের লিগা? আমার পীর বলতেছে আপনারা আমার কাছে আয়েন, আয়ে আপনারা বয়ান করে আমার যা মুরিদ আছে সব মুরিদ বানায় লইয়া যান, কোনো দরকার নেই। খালি আর নগেন আমার একটু আধা ঘন্টা 20 মিনিট কথা কইবার দিয়ে চ্যালেঞ্জ তো গ্রহণ করতে পারেন না। এখনো বিভিন্ন জায়গায় জায়গায় আমরা যখন মাঠে ময়দানে যখন কাজ করি, এই সমস্যার সম্মুখীন আমরা হই কি হই না? গত 7 তারিখে মাসিক মাহফিলে আমাদের সমন্বয়কারী রাজু ভাই ছিল গাজীপুরের, আমাদের কেরানীগঞ্জের রিন্টু চৌধুরী, নাম শুনছেন তো অনেকে মনে চিনেন, রিন্টু চৌধুরী ভাই চিনেন তো? রিন্টু চৌধুরী রিন্টু ভাই 2 জন আলেম নিয়ে আসছে এই যে মাসিক মাহফিলে 7 তারিখে।
ওনাদের চৌধুরী বাড়ির মসজিদের ইমাম সাহেব, উনি মুফতি একটা করতেন, আরেকজন আলেম সহ দুইজন আলেম আসতে, নতুন আলেম নিয়ে আসতে। আব্বা তো নামতে নামতে পারে আসরের সময় নামছে, 7 তারিখে, গত 7 তারিখে জোরের পরে নামে না। পরে যা ওই চার দোকানে বসে ওনাদের একটু খেদমত করতেছি, কথাবার্তা বলতেছি, তখন ওনাদের মুখে একই কথা যে শুনলাম আপনাদের পীর সাহেবের নাকি খেলাফত কাদা। হাই রে কাদা রে কাদা, হ্যাঁ কাদারি এত ধার এত পাওয়ার, ওকে সামনে তো দাঁড়াবের পারস না। এরপরে আমি উইকিপিডিয়াতে যাইয়া আমি গুগলে সার্চ দিয়ে ওনাদেরকে দেখাই দিছি। যারা বলে আমাদের খেলাফত নাই, তাদের খেলাফত আছে কিনা সন্দেহ আছে, কথা ঠিক কিনা? মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলছেন, ওনার পবিত্র জবানের টাঙ্গাইলের কোন এক বছরে দিনে উনি মাহফিল করছিল, উনি বলছে যে আমরা জাইন্না বুঝা এরপরে পীরগিরিতে নামছি। কন্যা সুবহানাল্লাহ। আমরা কোন শুট ডাউনের পীরগিরি করি না, আমার মুর্শিদের জবানের কথা। আমরা কোন শুট ডাউন করি নাকি? আমাদের পীর শুট ডাউন করে নাকি? মানিকগঞ্জের আল্লাহর কুতুব কত মানুষের সংসার চালায়, কত মানুষের সাহায্য সহযোগিতা করে, কোন শুট ডাউন হইছে? কোন শুট ডাউন উনি করেন না। তার কারণ কি? আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ তো জানেন। অতএব ভাই ও দোস্ত বুজুর্গ, মিশন কয় কোটি? 5 কোটি। আমার পীরকে নিয়ে কোথাও কথা বলতে যায় কি কোনো ভয় আছে? কোনো ডর আছে? কোনো ডর নাই, কোনো ভয় নাই। যে কোনো ফিল্ডে, যে কোনো মাঠে, যে কোনো ময়দানে, রাত নাই, সকাল নাই, দিন নাই, দুপুর নাই, কথা চলাচল অটোমেটিক চলবে। কন্যা সুবহানাল্লাহ। খালি লাইন খালি লাগায় রাখবে, লাইন লাগায় রাখবে। লাইন যদি না লাগানো থাকে, আপনি সারা দিন কত যত ছিলেন কোনো কাজ হইব না। তার কারণে আপনার লাইন কি? কাটা। এই যে তারটা লাইন আইছে না মেশিনে, এখন কেউ যদি তাহলে একটা কাটিং কালার যদি এখানে মাঝখান যদি তার লাইন যদি কাটা দেয়, কথা আমি সারা দিন ছিল লোক শুনবো? শুনবো? শুনবো না। এই যে মানিকগঞ্জে যাই, পাগড়ি দইরা বায়াত মুড়ে দইতাছি না, এটা কি খেলে পাগড়ি মনে করতেছে? আমাদের পাওয়ার হাউস কোন জায়গায়? আর এই পাওয়ার হাউসের যে পাওয়ার উৎপাদন হয় কোন জায়গায়? মদিনায়। কি দিয়ে উৎপাদন হয়? আল্লাহ পাকের জিনিস দিয়া। সুবহানাল্লাহ। কোন ওই পাওয়ার হাউস থেকে আমি আপনি হইলাম যারা কফিল ইমাম সভাপতি সেক্রেটারি, এগুলো একটা ট্রান্সমিটার। আর আপনি আপনার এলাকায় কাজ করতেছেন, আপনার একটা মিটার। আপনার মিটার থেকে লাইন যাইতেছে, আপনার দ্বারা 2-4-5টা লোক আপনার সেই পাওয়ার দিয়া তারা আলোকিত হইতাছে। তারা আপনার আমার মুখের কথা শুনে না, আমার আপনার আদব আখলাক দেখে তারা মানিকগঞ্জ যায় আল্লাহর কুতুবের কাছে ভায়াত মুড়ি দিতেছে। সুবহানাল্লাহ। অতএব লাইন লাগায় রাখতে হবে কি হবে না? এই লাইন লাগায় রাখতে গেলে কি করতে হবে? 2 বেলা জিকির করতে হবে। কথা ঠিক কিনা? 2 বেলা কি করতে হইব? জিকির করতে হইব। জিকির যদি না করেন লাইন কি ক্লিয়ার থাকবো? লাইন ক্লিয়ার থাকবে না। লাইন ক্লিয়ার রাখতে হলে কি করতে হইব? বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা কি করো? মাওলানা পাকের নামের জিকির করো। আপনি জিকির করবেন, জিকির করতে 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 দেন জিকির থেকে কি বাইরে হয়? আমি আপনার যতই চেষ্টা করি, যতই চিন্তা ভাবনা করি, হাই রে হাই আমি তো হাং, আমি তো টাং, আপনি আমি কোনো কিছুই না। তার কারণ কি? ওখান থেকে যদি পাওয়ার যদি না আসে, আমি আপনি ফিউজ। ঘরের মাঝে ফ্যান আছে, লাইট আছে, এসি আছে, সব কিছু আছে, কিন্তু পাওয়ার থেকে কারেন্ট নাই। যত হারা দিন যদি হুইস টিপেন, ফ্যান চলবো, বাতি জ্বলবো, এসি চলবো, কোনো কিছুই চলবো না। তাহলে কি করতে হবে? জায়গা মতো কি করতে হবে? সুইচ দিতে হইব। ওই সুইচটা দিবেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আমরা হাঁটতে ফিরতে, উজু ছাড়া, টুপি ছাড়া, আন্দাজে অনুমানে এই জিকিরটা করা যায়। কথা ঠিক কিনা? অতএব মানিকগঞ্জের আল্লাহর কুতুবের সোহবতে আজকে বিভিন্ন জায়গায় শুনি, বিভিন্ন জায়গা থেকে আজকে সন্ধ্যার দিকে অনেক কথা শুনলাম এখানে বৈশা বৈশা, যে অনেক কিছু ওই দেখা দেখি কইরা কোনো কিছুই হয় না। আমরা দেখা দেখি কইরা হই না।
আমরা সব চোখে সমস্ত কিছু কইরার পরে কাজ কাম করি, হিসাবপত্র আছে তো। আমরা হুজুকে বাঙালি না যে দিকটা সরাবর দিকটা নলা ধরুন, যে দিকটা বৃষ্টি দিকটা ছাতা ধরুন। আমরা কি আলু নাকি? আমরা কি গোলালু? হ্যাঁ, আমরা গোলালু না। আমি আমার এলাকাতে আমি যতবার আমার দেখলে মানছি মানিকগঞ্জে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। কি কয় মানিকগঞ্জে কেমন আছেন? আমি মানিকগঞ্জে কে জায়গায় ডাক দো, হাসরের মতো মানিকগঞ্জে কই ডাক দিও। তার কারণ মুর্শিদ বলিয়া কান দিলাম জীবনে, কিছুই ভালো লাগে নাই তাহারও বিহনে। দেখা হলে নিত্য মরে টেনে স্নেহ বরে, আল্লাহ রে দয়া করে দেখাইও আমার মুর্শিদের। আমি নিদানে পড়িব যেদিন কঠিন হাসরে, আল্লাহ রে দয়া করে দেখাইও আমার মুর্শিদের। আমি নিদানে পড়িব যেদিন কঠিন হাসরে, আল্লাহ রে দয়া করে দেখাইও আমার মুর্শিদের। এ মাটির তলে আমি রব কত দীর্ঘকাল, জানবে না দুনিয়ার কেউ আমার কি হাল। তারে লয়ে থাকব খোদা দারুণ কবরে, আল্লাহ রে দয়া করে দেখাইও আমার মুর্শিদের। সুবহানাল্লাহ। তো ভাই যাই হোক, অনেক কথা বললাম, কিছু কিছু কথা না বললেই না হয়। কারণ কি, এমন কিছু কিছু কথা আছে যেটা আপনি জানেন আমি জানি না, আবার আমি কিছু কথা জানি যেটা আপনি জানেন না। এটা জানা বোঝার হিসাবপত্র দরকার আছে। তার কারণ কি, জায়গায় জায়গায় যে আমাদের ধাক্কা কম লাগে, কথা ঠিক কিনা? মানিকগঞ্জ দরবার শরীফ, অনেকে মনে করে যে মানিকগঞ্জ দরবার শরীফের মাজার আছে। অনেকে মনে করে মানিকগঞ্জ দরবার শরীফ বলতে শিল্পীটা বা উল্টা বলতে গান টান গাওয়া, বেড়া বেড়ি মনে এক লোক নাচানাচি করে। আপনারা কোন তো মানিকগঞ্জ দরবার শরীফে যারা গেছেন, যারা মাজার পাইছেন? কোন মাজার পাইছেন? নারী পুরুষ একসাথে বৈশা জিকির করে এমন কিছু পাইছেন? অবাধে মিলামেশা আছে? নাই। মানিকগঞ্জ দরবার শরীফে কোন ঢোল তবলা হারমোনিয়াম এগুলো পাইছেন? নাই। তাহলে মানিকগঞ্জ দরবার শরীফ উরুস শরীফ হয় না মাহফিল হয়? মাহফিল হয়। তাহলে মানিকগঞ্জ দরবার শরীফ একটা হক দরবার শরীফ, এতে কোনো একতলাপ আছে? কোনো একতলাপ আছে? কোনো একতলাপ নাই। আমি তো মাঝে মাঝে বলি, আমাদের মানিকগঞ্জ দরবার শরীফে আমরা যারা বায়াত মুরিদ, আমরা যারা পীর ভাইরা আছি, পীরের কারামত আমরা সবাই কন্যা সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা ভাই হলাম আমার পীরের কারামত, সুবহানাল্লাহ গণ। যার কাছে গেলে সিগারেট ছুটে যায়, যার কাছে গেলে আবিজাবি ছুটে যায়, যার কাছে গেলে মাথায় টুপি উঠে, যার সোহবতে গেলে মুখের দাড়ি উঠে, যার সোহবতে গেলে পরনে জুব্বা উঠে, যার সোহবতে গেলে এরকম মেসক উঠে, যার সোহবতে গেলে দস্তরখানা উঠে, যার সোহবতে গেলে পাগড়ি উঠে। তাহলে এগুলা সুন্নত কিনা? সুন্নত কিনা? সুন্নতের মাঝে সবচেয়ে বড় সুন্নত কি? আমার শায়েখের পবিত্র জবানে শুনছি, সুন্নতের মাঝে সবচেয়ে বড় সুন্নত হলো কি? মেসওয়াক। আর ফরজের মাঝে সবচেয়ে বড় ফরজ কি? নামাজ। সুবহানাল্লাহ। তাহলে যেখানে গেলে আল্লাহ রাসূলের সুন্নত জিন্দা হয়, মৃত সুন্নত জিন্দা হয়, তো সেটা যে হক দরবার শরীফ, কোন একতলাপ আছে?
বর্তমানে ফিতনা ফাসাদের জামানায় কোন একটা ব্যক্তি যদি আল্লাহ রাসূলের একটা মৃত সুন্নাত যদি জিন্দা যদি করতে পারে, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। সুবহানাল্লাহ। তাহলে সওয়াব কয়টা? মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, দস্তরখানা, মেসওয়াক, পাগড়ি আছে না নাই? তাহলে এই যে দিলাকুলুক ইত্যাদি ইত্যাদি কত, এখানে একটা সুন্নতের দরবার শরীফ। কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব ইজতেমার মাঝে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি আজম হযরত আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদী দামাত বারকাতুম মাদ্দাজিল্লুল আলী আসছেন। দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি, শুধু মুফতি নয়, মুফতি আজম। কন্যা সুবহানাল্লাহ। মুফতি আজম বিশ্ব ইজতেমার মাঝে এসে উনি বলতেছিলেন যে মানিকগঞ্জ দরবার শরীফের বিষয়ে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা শুনছিলাম, কিন্তু যা শুনছি আমি চিন্তা করছি শোনা কথার উপরে ভিত্তি করে কোনো কিছু করা যাবে না। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ এবার আপনারা নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ বলতেছে, তোমরা আন্দাজ করে, অনুমান করে কোনো কিছু তোমরা কাউকে কিছু বললো না, এবং তোমরা কোনো কিছু কইরো না। কোনো কিছু করতে গেলে আর কোনো কিছু বলতে গেলে তোমরা আগে তাহকিক করো। কন্যা সুবহানাল্লাহ। এবার দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি আজম হাবিবুর রহমান খায়রাবাদী দামাত বারকাতুম মাদ্দাজিল্লুল আলিয়া, উনি যখন বিশ্ব ইজতেমার মাঝে স্টেজের মাঝে বসে যখন মাইক ধরে কথা বলতেছিলেন আর বলতেছিলেন, মানিকগঞ্জ উনি তো উর্দুতে বয়ান করছে, এটা আবার তরজমা বাংলাতে আরেকজন কইরা দিছে। ভাই দোস্ত বুজুর্গ কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এবার হাবিবুর রহমান খায়রাবাদী দামাত বারকাতুম মাদ্দাজিল্লুল আলিয়া বলতেছিলেন, মানিকগঞ্জ দরবার শরীফে আসার আগ মুহূর্তে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা শুনছি। আমি তো আন্দাজ অনুমান করে কোনো কিছু করব না, কোনো কিছু বলবো না। তাহকিক করার জন্য আমি মানিকগঞ্জ দরবার শরীফে আসলাম। আয়েশা দেখি মানিকগঞ্জ দরবার শরীফ হলো নবীর সুন্নতের একটি দরবার শরীফ। কন্যা সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুফতি আজম হাবিবুর রহমান খায়রাবাদী দামাত বারকাতুম মাদ্দাজিল্লুল আলিয়া বলেন, মানিকগঞ্জ দরবার শরীফ একটি হক দরবার শরীফ, এর মাঝে কোনো ইখতিলাফ নাই। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না বন্ধুরা, আমাদের মানিকগঞ্জ দরসে নিজামী কওমি মাদ্রাসা আছে না নাই? আছে। দরসে নিজামী কওমি মাদ্রাসার ওই যে খতমে বুখারীর মাঝে ভাগের যারা সিনিয়র মুরব্বিরা আছেন, ওনারা সমস্ত ওলামায়ে কেরামগণ আমার শাইখের দাওয়াতে ওনারা আসছেন, ওনারা বসছেন, কথাবার্তা বলছেন, আলাপ আলোচনা করছেন, টক টেবিলে বসছেন। মানুষ মাত্রই ভুল থাকতে পারে, কথা ঠিক কিনা? আমার ভুল থাকতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে না। বন্ধুরা আমার, আপনিও ভুল করতে পারেন, আপনিও ভুলের ঊর্ধ্বে না। আপনি যদি আমার 10টা ভুল ধরতে পারেন, আমি সাধারণ একটি ছোট মানুষ, আমিও কিন্তু আপনার 2-1টা ভুল ধরতে পারবো। সেই যোগ্যতা আমার আছে না নাই বলেন না? বন্ধুরা আমার, ওনারা এক টেবিলে বসছেন, টক টেবিলে বসে আলাপ আলোচনা করেছেন, পরে ওনারা সকলে এক বাক্যে বলেছেন, মানিকগঞ্জ দরবার শরীফের হযরত নিঃসন্দেহে একজন হক আল্লাহর ওলি, এবং উনি হকের মসনদের মাঝে আছেন। কন্যা সুবহানাল্লাহ। দূর থেকে অনেকে, ফাঁকের থেকে অনেক কিছু করতে পারে, বলতে পারে, কাছে আইসা দেখো, কাছে তোমরা আসো না, আইসা বসো, বৈশা দেখো এর মাঝে আছে কি। মুর্শিদ কেবলা মাঝে মাঝে বলে যে একটা হইলো সুকাম, একটা হইলো মিডাপ। কাজ কয়টা? 2টা। পোলা পাইনে চাক মারে কোনটার মাঝে? মিষ্টিটার মাঝে না, সুকাটার মাঝে মারে। হাইরে পোলা পাইনে ডিল দেখা বাড়ির লোকে কি করলো জানে? এই গাছের দিছে বেড়া, মশারি টশারি দিয়ে কাপড় টাপড় বেড়া দিছে। আর সুক্কা যে গাছের আম, যে গাছের আম সুক্কা লাগে, এটারে উন্মুক্ত রাখছে, যে ডিলে ডুলে যা পার সুক্কা রাখা, মিটাটার মধ্যে ডিল ডুল মারিস না। এত বেড়া টেরা দিছে, এর উপরে বলা হয় না এইটা মারে কোনটা? মিষ্টিটা। তাহলে আমরা একটু মিঠা সিটা মনে লেগে মনে খালি ইটা, কথা ঠিক কিনা? সুক্কার মজার ইটা, কথা বুঝেন না? অনেকে আবার কয় আপনারা বিশ্ব ইজতেমার ডাক দিচ্ছেন, আমাদের টঙ্গী বিশ্ব ইজতেমা এই কত মানুষ হয়, কত কোটি কোটি মানুষ, আপনার মানে কয় কোটি? আমি তো আমাকে অল্প কিছু মানুষ হয়। তো তার মানে আমাকে শুনেন কি, ঢাকা থেকে চট্টগ্রাম যান,
এটার মাঝে ফার্স্ট ক্লাস আছে না নাই, সেকেন্ড ক্লাস আছে না নাই, থার্ড ক্লাস আছে না নাই, কোন ক্লাসের মাঝে যাত্রী বেশি হয়, কোন ক্লাসের মধ্যে যাত্রী বেশি হয়, থার্ড ক্লাসে, কথা ঠিক কিনা? আর ফার্স্ট ক্লাসে কারা যায়? ভিআইপিরা যায়। আমরা তো ভিআইপি মানুষ, আমরা ভিআইপি ভাবে থাকি, অল্প স্বল্প মানুষ। আর যারা থার্ড ক্লাসের যাত্রী তারা থার্ড ক্লাসে যায়। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ, এটা কোনো দলিল না। তোমার দলিল হলো তোমার চৌবতে 5 জন মানুষ থাকুক, 5 জনের মাঝে 3 জন যদি সুন্নতের উপরে যদি থাকে, আল্লাহর হুকুম মতো যদি চলে, নবীর তরিকা মতো যদি চলে, তুমি হক, এত কোনো সন্দেহ নাই। তার কারণ 5 জন মানুষের মাঝে 2টা বেলাইনে থাকতে পারে, যেহেতু ভালোর সংখ্যা বেশি, খারাপের সংখ্যা কি কম। তুমি যারা মার্কেটিং করে, যারা মার্কেটিং লেভেল আছে না, দেখবেন তারা বিভিন্ন দোকানে প্রোডাক্ট দেয় কি দেয় না, দিলে কি করে, 20টা দোকানে দিল, 20টা দোকানে দেওয়ার পরে প্রথম যে প্রোডাক্টটা পুশ করলো দোকান, 20টা দোকানে পুশ করার পরে তারা কিন্তু এটা আবার কিন্তু ফিডব্যাক নেয় যে দাদা মালটা কেমন, কি আসে বিষয়। তো 20 জন দোকানদারের মাঝে তার চিন্তা করে 20টা দোকানে মালটা ঢুকাইলাম, তো 20টার দোকান থেকে যদি 15টার দোকানে যদি বলে না মাল ঠিক আছে, মালটা আবার অর্ডার দেয়, আর 5টার দোকানে কেউ কেমন কেমন জানি চলে না আপনার মাল, মানে 5 জনে 5 রকম কথা বললো। তো 15 জন কিন্তু মাল ব্যবহার করে কি করলো, আবার পুনরায় অর্ডার দিল, আর 5 জন কি করলো, একটা আমতা ভাব করলো। তাহলে বোঝা গেল যিনি মার্কেটিং করে কিংবা যারা ডিলার ডিপো চালায় তারা তখন জানে আমার মাল ঠিক আছে। 5 জনের কাছে কারণ একই জিনিস, আপনি এখন এক বোতল জুস আনেন, এখানে 10 জন লোক আছে, 10 জনটা খাওয়ান, তাদের কাছ থেকে স্বাদের বর্ণনা নেন, যেটা কেমন, 10 জনের 10 রকম বর্ণনা দিব, একরকম তো দিব না, কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপ যখন 15 জন যখন এটা সাপোর্ট দিছে, তাহলে বোঝা গেল মালের কোয়ালিটি কি ভালো আছে। 5 জন একটু আমতা করবে। অতএব যদি বিপরীতে যদি 15 জন যদি খারাপ কইতো আর 5 জন যদি ভালো কইতো, তাহলে বোঝা যেত মালের মাঝে কিছু ত্রুটি বিচ্যুতি আছে। অতএব 10 জন যদি কোন আল্লাহর ওলির সোহবতে যদি থাকে, 8 জন যদি আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো চলে, তাহলে বোঝা গেল পীর হক। ওই 2 জনের উপর আপনি আইডেন্টিফাই করে পীরকে কখনো আপনি বন্ধ ফতোয়া দিতে পারবেন না। কথা ক্লিয়ার? কথা বুঝেন? ভাঙ্গাচোরা ভাষায় কথা বলি তো, কথা কি আমার কথা ঘুরে ঘুরে আমি আমার আব্বার কথাই তো কই। সুবহানাল্লাহ কোন। আমার কোন নিজস্ব কোন কথা আছে, আমার কোন পুঁজি আছে, আমার কোন দ্বন্দ্বলত আছে, আমার পুঁজি, আমার দ্বন্দ্বলত, আমার সমস্ত কিছু ছিল আমার আব্বা। কন্যা সুবহানাল্লাহ। আমার আব্বার কথাই কিন্তু আপনাদের কাছে একটু ঘুরে ঘুরে একটু বলতেছি। হয়তো আব্বা যেভাবে বলে সেইভাবে বলতে পারো না, তার কারণ কি আব্বা তো আব্বাই। আব্বা কি আব্বাই, আব্বার কথা আমি আব্বার মতো করে বলতে পারবো না। আর কথা বলতে গেলে একটু 19-20 হইতে পারে। আপনি আমার মুখের কথাটা, আমি যে কথাটা বলবো এই কথাটা আপনি বলেন, আপনি আমার মতো করে বলতে পারবেন না। সামনাসামনি বলেন, পারবেন না। একটু না একটু বেশ কম ভুই কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল, হিসাবপত্র বুঝাইতে পারছি তো। অতএব টার্গেট কয় কোটি? 5 কোটি। এই 5 কোটির টার্গেট যে মিশন নিছে, এটা সব আব্বাই করবে, আমরা কিছু করব না। কারা কারা এই মিশনে থাকবো না? আল্লাহু আকবার। এই মাইক সার্ভিস ভালো রে। কারা কারা থাকবে মিশনের মধ্যে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমিন। কাতনামা বন্ধুরা আমার, 5 কোটি লোকের টার্গেট নিছে। কে নিছে? আমার আপনার পরম দরদি শ্রদ্ধেয় মুর্শিদ কেবলা। এই মিশনের মাঝে আমি আপনি যদি থাকতে পারি, আমার আপনার ইহকাল এবং পরকাল ক্লিয়ার। সুবহানাল্লাহ। তার কারণ কি? ছোট্ট একটা উদাহরণ, বিরক্ত হইতেছেন না বড় আপনারা? আপনি দাদা হুজুর কেবলা বলছে যে তুমি তোমার নিজের আমল দ্বারা কখনোই তুমি মাপ পাইবা না। তুমি যদি কোনো ব্যক্তির যদি আল্লাহর রাস্তায় আইনা যদি তার মুখে যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা যদি তুলে দিবার পারো, হাসরের ময়দানে এই উসিলায় তুমি নাজাত পাইবা। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি মনে করি যে আমি অনেক বড় দরবেশ হয়ে গেছি রে,
হাইরে নামাজ 5 ওয়াক্ত পড়তেছি, একশাক পড়তেছি, আহ্বান করতেছি, নফল পড়তেছি, রাতে তাহাজ্জুদ পড়তেছি, জিকির চলতেছে 24 ঘন্টা হরদমে, হ্যাঁ সব কিছু ঠিক আছে। আমার তো আর কোনো আল্লাহ আটকাইবার পারবো না। আমি যে ইবাদত বন্দেগী করতেছি, আমি কি লিখে আরেকজনকে দাওয়াত দিবার যাব? আমি তো এখন দরবেশ হয়ে গেছি, কথা বুঝেন না? আল্লাহ কইছে হাসরের ময়দানে যদি আমার আপনারে ধরে, এই আমি তো নিশ্চিত জান্নাতি, কি জান্নাতি, আল্লাহ যদি ধরে কই যাও, আল্লাহ জান্নাত কোনটা দেখাই, তো জান্নাতে যাবো। আল্লাহ জান্নাতে যাবো মানে আল্লাহকে কি নামাজ এখন তো কাদা ধরি দেই নাই, তাকবীর উলার সাথে নামাজ পড়ছি যত জীবন ভাবছিলাম, এর সাথে তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, জিকির 24 ঘন্টা চলছে, তাসবিহ হাতের থেকে পড়ে নাই, তাহাজ্জুদ পড়ছি, ইশরাক করছি, আহ্বান করছি, আর অন্য ইবাদত বন্দেগী টুকটাক করছি। তাহলে আমার সমস্যা কোন জায়গায়? আল্লাহ আমার ছাইরা দেন জায়গা জান্নাতে, হালা করে রাখা হতো কি? এই ইবাদত বন্দেগী যে করলে শক্তি পাইলা কোন জায়গায়? ইবাদত বন্দেগী যে করলে শক্তি পাইলা কোন জায়গায়? তুমি তোমার আমলের উপরে তো নির্ভর হইয়া ওই আমলের উপরে তো ফখর করতেছো, হ্যাঁ এটাও তো তোমার একরকম একটা ফখর। তুমি শক্তি পাইলা কোন জায়গায়? তোমার খাওয়াইলো কেডা? তোমার শরীরে শক্তি দিল কেডা? তোমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে অলক্ষ্যে থেকে তোমাকে দয়া করলো কেডা? 1 মিনিট যদি নাকটার মুখটা যদি বন্ধ করে রাখেন, ঠেলা বুঝেন কেমন লাগে? প্রতি শ্বাসে করছো দয়া, অলক্ষ্যে থাকিয়া তুমি যে হালে রেখেছো খোদা হাজারো শুকরিয়া, সুবহানাল্লাহ। তাহলে তোমার অলক্ষ্যে থেকে তোমাকে দয়া করলাম। তুমি যে গেছে লাগা লঞ্চ অ্যাক্সিডেন্ট করলো, তুমি সাতরাইয়া সমুদ্রের মাঝে একটা স্তরের মাঝে উঠলা, দ্বীপের মাঝে যা উঠলা, ওই দ্বীপের মাঝে কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, কোনো কিছু তো ছিল না। ওই দ্বীপের মাঝে তুমি ছিলা, তুমি অনাহারে ছিলা, ক্ষুধার্ত অবস্থায়, তুমি সাগরের পানি খাইতে পারো না, সমুদ্রের পানি খাইতে পারো না, লবণাক্ত ছিল, পানি খাইবার পারো না, লবণাক্ত দেখা জান বাঁচে বা কিভাবে? আমি আল্লাহ কি করলাম? একটা আপেল, একটা নাশপাতি ওই পানির মাঝে বাসায়া দিছি, তোমার সামনে যায় ওইটা ঠেকছে, তুমি ওটা উঠায় খাইছো, খাই তুমি আমার শুকরিয়া আদায় করছো? তুমি ওটা খাইলা, খায়া তুমি ইবাদত বন্দি করে তার উপরে তুমি নির্ভর করে তুমি জান্নাতে যাইবার চাও, হ্যাঁ তুমি আমার শুকরিয়া আদায় করলা না। তোমার সমস্ত ইবাদত বন্দেগী সমস্ত কিছু যা কিছু বিফলে গেছে, এবার তুমি চলে যাও জাহান্নামে। 3 শ্রেণীর লোক সর্বপ্রথম জাহান্নামে যাবে। 1 শ্রেণীর আলেম সর্বপ্রথম জাহান্নামে যাবে। 2য় শ্রেণী যারা আল্লাহর রাস্তায় শহীদ হইছে তারাও জাহান্নামে যাবে। 3য় শ্রেণী যারা আল্লাহর রাস্তায় দান করছে তারাও জাহান্নামে যাবে। তা কেমনে? আলেম কইছে আমি বড় আলেম, মুফাসসিরে কোরআন, সাইকুল হাদিস, মুফতি, অমুক তমুক, হায়রে দুনিয়াতে আমার এত নাম যশ, আমার মানুষে বড় হুজুর কে এটা হে। আল্লাহ কত দুনিয়াতে বড় রাখছি, হাসরের মধ্যে তোর চাইরানার দামও নাই। তুই দুনিয়া কামানোর চিন্তা করছস, তোর দুনিয়া দিছি, আখিরাতে তোর চাইরানার মূল্য নাই। তুই দুনিয়াতে বড় হবার চাইছস, তোর এলেম টেলেম যা আসলে দুনিয়াতে চলতে ফিরতে যা লাগে সমস্ত কিছু তোরে দিয়া দিছি। এবার হাসরের ময়দানে তুই কি জিরো, যা জাহান্নামে। তুই দুনিয়ার নাম 10 খ্যাতির জন্য তুই আলেম হইছস, তুই দুনিয়ার নাম 10 খ্যাতি অর্জন করার জন্য তুই মুক্তি হইছস, তুই দুনিয়ার নাম 10 কামানোর জন্য সাইকুল হাদিস হইছস, তুই দুনিয়ার নাম 10 করার জন্য মুফাসসিরে কোরআন হইছস। আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, কইতাছে আমি যদি মারা যাই তাহলে আমারে কইব অমুক শহীদ হয়ে গেছে, অমুক শহীদ, নামের আগে শহীদ থাকবো। আমার মারে কইব শহীদের মা, আমার বাপের কইব শহীদের বাবা। নাম কামানে লেখা শহীদ হইছো। আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্টি অর্জন করার জন্য তুমি আমার জন্য তুমি জিহাদ করো নাই, তুমি যুদ্ধের ময়দানে আসো নাই, তুমি শহীদ হও নাই। তুমি শহীদ হইছো তোমার দুনিয়াতে, তুমি মরে গেলে তোমার শহীদ করে ডাক দিব, তুমি মরে গেলে তোমার বাপের শহীদের বাপ কইব, তোমার মারে শহীদের বাপ কইব। তোমার বাপকে তোমার মাকে দুনিয়াতে আমি শহীদের মা বাপ হিসাবে গণ্য করেছি, দুনিয়াতে তোমাকে শহীদ নামটি তোমার নামের আগে লকব দিছি। হাসরের ময়দানে তোমার এই শহীদের কোনো মূল্য নাই, যাও জাহান্নামে। কথা বুঝাইতে পারছি? আল্লাহর রাস্তায় দান করছেন লক্ষ লক্ষ টাকা, অমুক নারায়ে তাকবীর,
আল্লাহু আকবার। অমুকে 5 লাখ, অমুকে 10 লাখ দিয়েছেন, আপনি দান করছেন লোক দেখানোর জন্য, আপনি দান করছেন মসজিদের ইমাম সভাপতি হওয়ার জন্য, আপনি দান করছেন মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য। আল্লাহ কইছে দান করছস ওই মসজিদের ইমাম সভাপতি হওয়ার জন্য, মাদ্রাসার সেক্রেটারি হওয়ার জন্য। তোরে তাই আমি তোর দুনিয়াতে সভাপতি বানাইছি, মাদ্রাসার সেক্রেটারি বানাইছি। দুনিয়াতে তোর দান আমার কোনো কাজে লাগে নাই। ওই দুনিয়ার জন্য করছস, দুনিয়ার মাঝে মসজিদের সভাপতি ছিলি, মাদ্রাসার সেক্রেটারি ছিলি, হাসরের ময়দানে তোর সভাপতির কোনো ভ্যালু নাই, সেক্রেটারির কোনো ভ্যালু নাই, তোর দানের কোনো ভ্যালু নাই। তুই দান করছিস তোর নিজের জন্য, ওইটা তুই দুনিয়াতে পাইছস, হাসরের ময়দানে তোর কোনো দাম নাই, যাই বার জাহান্নামে। কথা কি বোঝাবার পারছি? বলছেন না বড়? এসব খাবে খাবে মিলিয়ে নিয়ে। অতএব তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের আশেক ও পাগলেরা যারা আছে, আমরা যারা আছি, আমরা ইবাদত বন্দেগী করি জান্নাত পাওয়ার আশায় না, জান্নাতের মালিক পাওয়ার আশায়। কথা ঠিক কিনা? তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের যে আশেক পাগলের যে আমরা আছি, আমরা দুনিয়ার জন্য, দুনিয়ার লোভী হইয়া কোনো কিছু আমরা করি না। আমরা টাকার পিছনে দৌড়াই না, আমরা টাকার মেশিনের পিছনে দৌড়াই। সুবহানাল্লাহ কোন। মানিকগঞ্জের আল্লাহর কুতুব এই ট্রেনিং, এই তালিম প্রত্যেকটা মাহফিলে মাহফিলে আমাদেরকে দেয় কি দেয় না, যে আমাদের ইবাদত বন্দেগীর মাঝে কোনো রকমের ত্রুটি বিচ্যুত থাকবে না। আমরা ইবাদত বন্দেগী করতেছি কার জন্য? আল্লাহ, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য, জান্নাতের জন্য না। আল্লাহরে পাইলাম না, জান্নাত পাইলাম, এই জান্নাতটা করুন কি কম না? যে জান্নাতের মাঝে আল্লাহ থাকবো না, ওই জান্নাত আমার দরকার আছে? আল্লাহ তুমি যেখানে থাকো সেখানেই আমরা থাকতে চাই। সুবহানাল্লাহ কোন। এই জন্য মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলে, আমরা জান্নাত চাই না, জান্নাতের মালিক চাই। আমরা টাকা চাই না, টাকার মেশিন চাই। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী যদি বরবাদ হইয়া যায়, আর 2 রাকাত নামাজ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে না, তাহলে মুসিবতের সময় হাসরের ময়দানে ওই 2 রাকাত নামাজ আমার মাপের জন্য কাফি। কন্যা সুবহানাল্লাহ। কোন 2 রাকাত নামাজ? নামাজের মতো নামাজ, নামাজের মতো নামাজ, নামাজ পড়তে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন, ওনার ছেলে ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর হাসান আর হুসাইন, এই 3 জন মিলে মাঠের মাঝে অন্যান্য ছেলেদের সাথে খেলা খেলতেছিল। এমন সময় ছেলেরা খেলাধুলা করতে যায়, বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। ওমরের ছেলে আব্দুল্লাহ হাসান আর হুসাইনকে বলতেছে, এই গোলামের ঘরের গোলাম, সরি আব্দুল্লাহকে বলতেছে, হাসান আর হুসাইন এই গোলামের ঘরের গোলাম, এই কথাটা বলছে। এই কথাটা বলার সাথে সাথে আব্দুল্লাহ রাগান্বিত হয়ে গেল, বাড়িতে চলে গেল। যে এবার তার পিতা হযরত ওমরকে বলতেছে, পিতাজি গো, কি আজকে মাঠের মাঝে খেলা খেলতেছিলাম, হাসান আর হুসাইন ছিল, খেলার মাঝে বাকবিতণ্ডা শুরু হওয়ার এক পর্যায়ে হাসান আর হুসাইন আমাকে কর্কশ বাজায় গালি দিল, গোলামের ঘরের গোলাম। এত বড় দুঃসাহস হাসান আর হুসাইনের হয়ে গেল। পিতাজি এর বিচার চাই। ও পিতা, আমি এর বিচার চাই তোমার কাছে। হাসান হুসাইনকে তুমি কঠিনতম শাস্তি তুমি দিবা। আমি আব্দুল্লাহ তার শতককে দেখতে চাই। এবার আমিরুল মুমিনিন বলতেছে, কি এত বড় সাহস? হাসান হুসাইন তোমাকে গোলামের ঘরের গোলাম বলল, ঠিক আছে, এবার এলান করে দাও, আগামী শুক্রবার জুম্মার নামাজের পরে হাসান এবং হুসাইনের বিচার। এবার এলান হয়ে গেল, হাসান আর হুসাইনের বিচার হবে। এবার সমস্ত সাহাবারা ভীত সদস্য হয়ে গেল, আর হাসান আর হুসাইনকে বলতেছে, হাসান রে, হুসাইন রে, আমিরুল মুমিনিন যদি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে তোমরা গোলামের ঘরের গোলাম বলছো কিনা, তোমরা বলবা না না, এই কথা তো আমরা বলি নাই। হাসান আর হুসাইন কি মিথ্যা কথা বলার লোক না? মিথ্যা বলার লোক? হাসান আর হুসাইনকে আল্লাহ রাসূলের কলিজা। হাসান আর হুসাইন নানা বাড়িতে গেছেন,
এবার হাসান আর হুসাইন কি করলো, নানারে ঘোড়া বানাইয়া হাসান আর হুসাইন পিঠে চড়ে খেলতেছে, হাট ঘোড়া হাট 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 ঘোড়া হাট হাট। ভিতর থেকে মা ফাতেমা দেখতেছে, দয়ার নবী মায়ের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া, আর তার মাঝে সওয়ার কে হাসান আর হুসাইন। মা ফাতেমা দেখে রাগান্বিত হইয়া হাসান হুসাইনের সাথে খুব রাগ হইল, কত বড় সাহস, তোমরা আমার পিতাকে আল্লাহর নবীকে তোমরা ঘোড়া বানায় তোমরা সওয়ার করতেছো। আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। জিবরাইল আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাসান আর হুসাইন যখন আপনাকে ঘোড়া বানাইয়া তার উপরে সওয়ারে যখন খেলতেছিল, স্বয়ং আল্লাহ তাআলা সেই দর্শকে তা উপভোগ করতেছিল। সুবহানাল্লাহ। সেই হাসান আর হুসাইন জিজ্ঞাসা, সবাই বলতেছে আমিরুল মুমিনিন যদি তোমাকে যদি জিজ্ঞাসা করে বলবেন না না গোলামের ঘরে গোলাম বলি নাই। হাসান আর হুসাইন বলে, বিচারের সময় দেখা যাবে কি বলবো না বলবো, কন্যা সুবহানাল্লাহ। এবার বিচারের সময় সমস্ত সাহাবারা অন্যান্য সবাই সমবেত হইল। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছে, হাসান আর হুসাইন কি আছো? হাসান হুসাইন বলতেছে, লাব্বাইক আমিরুল মুমিনিন, আমরা উপস্থিত আছি, কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবির মনোযোগ। এবার আমিরুল মুমিনিন প্রশ্ন করতেছে, ও হাসান ও হুসাইন, আমার ছেলে আব্দুল্লাহ তোমাদের জন্য বিচার প্রার্থী হইছে, তোমরা নাকি খেলার সময় আমার ছেলেকে গোলামের ঘরের গোলাম বলেছো, কথাটা কি সত্য না মিথ্যা? এবার হাসান আর হুসাইন বলতেছে, আলবত সত্য, আব্দুল্লাহ আপনার ছেলে যা বলছে সত্য কথা বলেছে, এর মাঝে কোনো মিথ্যা কথা বলে নাই। হ্যাঁ, আমরা দুই ভাই আপনার ছেলে আব্দুল্লাহকে গোলামের ঘরের গোলাম বলেছি, কন্যা সুবহানাল্লাহ। এবার আমিরুল মুমিনিন বলতেছে, হাসান রে ও হুসাইন, মুখস্থ কথার উপরে কোনো ফতোয়া দেওয়া যাবে না, মুখস্থ কথার উপরে কোনো কিছু করা যাবে না। হাসান হুসাইন রে, তোমরা যে গোলামের ঘরের গোলাম বলেছো, এই কথাটা তোমরা দস্তখতে কাগজে লেখা দিতে পারবা কি পারবা না? হাসান হুসাইন বলতেছে, যেটা মুখে বলছি সেটা লেখা দিতে ভয় কিসের, তুমি কাগজ আর কলম দাও, লেখা দেই রে ওমর। এবার কাগজ আর কলম যখন হাসান আর হুসাইনের নিকট যখন দেওয়া হইল, গভীর মনোযোগ বন্ধুরা, এবারে হাসান হুসাইন লিখলো গোলাম ইবনে গোলাম ইবনে গোলাম, কন্যা সুবহানাল্লাহ। আগে ছিল তুই গোলাম তোর বাপ গোলাম, এখন দিছে তুই গোলাম তোর বাপ গোলাম তোর দাদা গোলাম, সুবহানাল্লাহ। আগে কি ছিল? তুই গোলাম তোর বাপ গোলাম, এখন দিছে কি তুই গোলাম তোর বাপ গোলাম তোর দাদা গোলাম। এবারে আমিরুল মুমিনিন দস্তখত হাতে নিলেন, নিয়ে যখন দেখলো গোলাম ইবনে গোলাম ইবনে গোলাম, এই লেখাটা যখন দেখলো, দেখার সাথে সাথে আমিরুল মুমিনিনের মুখটা মলিন হয়ে গেল, মাথাটা নিচু করে দিল, দুইটা চোখের পানি ঝরঝর করে পড়তে পড়ল, দুটা চোখের পানি দিয়ে বক্ষ জমিন বাসতে রাখলো। উপস্থিত যারা ছিল তারা বলতেছে, এই ব্যাপারটা কি, আমিরুল মুমিনিনের মুখ এত মলিন, চোখে এত পানি কেন? বন্ধু আমার, গভীর মনোযোগ। এবার আমিরুল মুমিনিন উপস্থিত সাহাবীদের উদ্দেশ্যে বলতেছে, ও নবীর সাহাবীরা, আমার সাথী ভাইরা, শোনো শোনো, আমি ওমর যেদিন মারা যাব, তোমরা যারা জীবিত থাকবা, আমি ওমর যেদিন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আমার কাফনের সাথে হাসান আর হুসাইনের এই দস্তখতটা তোমরা দিয়ে দিও, এই দস্তখতটাই হবে আমার মাপের জন্য কাফি, কন্যা সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা? জান্নাতের মাঝে যুবকদের সর্দার কে হবে? হাসান আর হুসাইন। মহিলাদের সর্দার কে হবে? মা ফাতেমা। হিসাব মিলে দেখেন কেমন নবীর উম্মত আমরা, আর কেমন হাসান হুসাইন আমরা পাইলাম। যারা আহলে বায়তের পক্ষে আমরাও তাদের পক্ষে, যারা আহলে বায়তের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরতে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, আপনারা সকলেই জানেন। ও বন্ধুরা, কারবালার ময়দানে পানির জন্য যদি হাসান হুসাইন শহীদ কেন হবে? গভীর মনোযোগ, একটু ভাবেন না কেন? কারবালার ময়দানে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিল, ওনার এক কিতাবের মাঝে বলছে, আমি ইমাম গাজ্জালী যদি হাসরের এই কারবালার ময়দানে যদি থাকতাম, আর পানি যদি না থাকতো, আমি ইমাম গাজ্জালী শাহাদাত আঙ্গুল যেখানে গর্ত করতাম, ওখান থেকে পানির ফোয়ারা উঠে যেত, কন্যা সুবহানাল্লাহ। আমি ইমাম গাজ্জালী হাসরে কারবালার ময়দানে আমি যদি আমার এই আঙ্গুল দিয়ে যদি গর্ত করতাম, ওই কারবালার ময়দান থেকে পানির ফোয়ারা বাইরে উঠতো। আর কে ছিল কারবালার ময়দানে?
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলিজার টুকরা। যারা আমার হাসান এবং হুসাইনকে যারা কষ্ট দেয়, তারা যেন আমি নবীকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল বলছি কি বলে নাই? হাসান আর হুসাইন পানির জন্য ওই কারবালার ময়দানে শহীদ হয় নাই রে ভাই। হাসান হুসাইন ওই কারবালার ময়দানে শহীদ হইছে, আর আমাদেরকে চিনায়া দিয়া গেছে কোনটা হুসাইনি মুসলমান আর কোনটা ইয়াজিদি মুসলমান। সুবহানাল্লাহ। পানি হযরত ইমাম গাজ্জালি যদি আঙ্গুলটা যদি গর্ত দিত পানির পর উঠতো, আর হুসাইন যদি গর্ত করতে কি উঠতো, ওই জায়গায় তো সাগর হয়ে যেত। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। অতএব আসেন, শুধু তাই নয়, নবীর আশেক হইতে হইব, নবীর পাগল হইতে হইব। আমার পরম দর্দি মুর্শিদ কেবলা বলে, যারা চাইছিল রাসূল তারা পাইছিল রাসূল। রাসূলকে রাসূলের মতো করে চাইতে হবে। রাসূলকে যদি আমার আপনার মতো করে চাই, কখনোই রাসূলকে আমার আপনার মতো করে পাওয়া হবে না। তার কারণ রাসূল আমার আপনার মতো সাধারণ মানুষ না। বলা ঠিক কিনা? বন্ধু আমার, আবু জাহেল বলতে তো বাতিজা মুহাম্মদ কি তো বাতিজা বাপদাদার ধর্ম ছাড়া নতুন এক ধর্ম সৃষ্টি করলা। তুমি যে নবী, তোমার উপর ঈমান আনতে পারি, একটা শর্ত আছে। চাচাজি কি শর্ত বলে দেন। বাতিজারে, তুমি যদি আকাশের চাঁদটাকে যদি দ্বিখণ্ডিত যদি করতে পারো, তাহলে আমি আবু জাহেল তোমার উপরে ঈমান আনবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, ঠিক আছে চাচাজি, আপনি যদি আমার উপর যদি ঈমান আনেন, তাহলে আমি চাঁদকে দ্বিখণ্ডিত করব। যেই কথা সেই কাজ, কখন, কোথায়, কিভাবে, কেমনে করতে হবে আপনি বলে দিন। এবার নির্ধারণ হলো আবু কুবাইস পায়ের উপরে সমস্ত মক্কার গোত্রের যারা বড় বড় নেতারা আছে, অন্যান্য যারা আছে, সকলে ওখানে সমবেত হয়েছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে? চাঁদকে দ্বিখণ্ডিত করবে। আবু কুবাইস পায়ের উপরে উঠা, আমার আপনার নবী, নবীদেরও নবী, বিশ্ব নবী, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, হায়াতুন নবী, জিন্দা নবী, খাতামুল আম্বিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পায়ের উপরে দাঁড়ায়া চাঁদকে এবার ইশারা করলেন, চাঁদ রে দ্বিখণ্ডিত হইয়া দাও আল্লাহর হুকুমে। এবার চাঁদ সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। সমস্ত মক্কাবাসীরা তা দেখলো। দেখার পরে এবার আবু জাহেল বলল, আমি তো সিপাহী পড়ে গেছি। কি বলছি? সিপাহী পড়ে গেছি, এখন আমার জান বাঁচাইতে হইব। এবার তোমার বাচ্চার কাছে আমার ঈমান আনতে হইব, তাকে নবী মানতে হইব। আমি তো বাপ দাদার ধর্ম ছাড়তে পারুম না। এরকম কিছু মোহর মারা কিছু লোক আছে না নাই? আছে না নাই? যে তো বুঝান, হ্যাঁ বিচার মানি তাল গাছ আমার। আর আমি বলি, তোমরা যারা বলো বিচার মানি তাল গাছ আমার, ঠিক আছে তাল গাছ তোমার, কিন্তু তাল আমগো। তাল কাগো, তাল আমগো, তাল গাছ তোমার দেয়া দেবো, কিন্তু তাল আমগো বুঝলিয়া। এবার আবু জাহেল বলতেছে, ও মক্কাবাসীরা খামোশ। কি হয়েছে? চাঁদের জায়গায় চাঁদ, ঠিক আছে, মুহাম্মদ আঙ্গসকে জাদু মাইরা দিছে। কন্না নাউজুবিল্লাহ। যার কপালে হেদায়েত নাই, তার আপনি যত কাম করেন হেদায়েতে হইবই না। এর মোহর মার ফি কুলুবিহিম মারাদুন, ধর্মদ্রোহীদের মাঝে, কলবের মাঝে রোগে আক্রান্ত, ব্যাধিতে আক্রান্ত। এই রোগ আপনি যদি ফার্মেসির থেকে যদি না পায়, এক বোতল খান, কাম হইব? কাম হইব? কাম হইব না। দেহের যেমন রোগের চিকিৎসার আছে, ওষুধ আছে, ঠিক তদ্রুপ কলবের তদ্রুপ হইলে তার ওষুধ আছে না নাই? দেহের অসুখ হইলে এই দেহের চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে যান কি যান না? ডাক্তারের কাছে যান, ডাক্তার 800 টাকা 1000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখান। তখন ডাক্তার কি করে? আপনার কিছু পরীক্ষা দেয়, কিছু টেস্ট দেয়। দেওয়ার পরে এবার পরীক্ষা আসার পরে বলে, আপনার তো এই রোগ হইছে, অমুক রোগ হইছে, তমুক রোগ হইছে, আপনি এই ওষুধ 15 দিন, এটা 1 মাস, এটা চলবে। আছে না নাই? চলবে। আছে না নাই? কিছু কিছু ওষুধ আছে না, চলবে। মানে আপনি যত জীবন বাঁচেন এত জীবন কি বেড়া চলবে। ওই রোগে যারা আক্রান্ত হয়ে গেছে, যাদের ঘরে রোগী আছে তারা জানেন,
ভাত মাছ না খাওয়ায়ও মেডিসিন খাওয়াইতে হয়, কথা ঠিক কিনা? তার কারণ ভাত একবেলা না খায় থাকা যাইব, প্রয়োজনে আলুর ভর্তাদের ডাইল দা খামু, কিন্তু আমার যেটা চলবে এটা চালাইয়া যাইতে হইব, কথা ঠিক না? তাহলে বন্ধুরা, দেহের চিকিৎসার জন্য চলবে চালাইয়া যাইতেছেন, আর আপনার কলবের মাঝে এত বড় রোগ, এত বড় অসুখ, এত বড় ব্যাধি, এই কলবের রোগ সারানোর জন্য আপনি কোন ডাক্তার দেখাইছেন? কোন ডাক্তারের কাছে গেছেন? যাইলেন না তো কোন ডাক্তারের কাছে। মানিকগঞ্জের আল্লাহর কুতুব শুধু কলবের ডাক্তার না, মানিকগঞ্জের আল্লাহর কুতুব কলবেরও ডাক্তার, দেহেরও ডাক্তার। কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার মুর্শিদ শুধু কলবের চিকিৎসা করে না। আপনারা ফেসবুক ইউটিউবে খুলেন, আমার আপনার শায়েখ এবার কি করতেছেন? বিনা টাকায় দেহের চিকিৎসার ট্রিটমেন্ট দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। অতএব আমার আপনার শায়েখ শুধু কলবের ডাক্তার না, আমার আপনার শায়েখ শুধু জাহিরি পীর না, আমার শায়েখ হলেন জাহিরি এবং বাতিনি। কন্যা সুবহানাল্লাহ। উনি উপরের চিকিৎসাও করে, ভিতরের চিকিৎসাও করে। বন্ধুরা আমার আপনার কলবে ফি কুলুবিহিম মারাদুন, এই রোগে আক্রান্ত হয়ে গেছি। আমার আপনার এই কলবের ডাক্তার হলেন মানিকগঞ্জের আল্লাহর কুতুব। উনার কাছে গেলে উনি কি করে? ওই কলবের ওষুধ দিয়া দেখায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে এক লোক একজন মাদ্রাসার প্রিন্সিপাল নিয়ে গেছে। আব্বা, উনি মাদ্রাসার প্রিন্সিপাল, আপনার কাছে বায়াত মুরিদ দিছে। আব্বা বায়াত মুরিদ করে দিলেন। বায়াত মুরিদ দিয়ে কইতেছে সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ কত 500 লেগে গেছে। আরেক লোক যাচ্ছে, আব্বা কি? উনি একজন ইঞ্জিনিয়ার, বায়াত মুরিদ দিছে, সবক হাতে দেন। আব্বা সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500। আর একজন কি করলেন? তাশার হলে তাসি চাষাবাদ করে না, আব্বা উনি যে গ্রামে চাষা কৃষক, উনি বায়াত করে দিয়েছে। আব্বা সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100, লা ইলাহা ইল্লাল্লাহ 500। সুবহানাল্লাহ। আচ্ছা, একজন মাদ্রাসার প্রিন্সিপালদের যে সবক দিল, একজন ইঞ্জিনিয়ারদের যে সবক দিল, একজন কৃষকদের তো সেই সবকই দিল। ওষুধ কয়টা? একটাই। আচ্ছা, এখন প্রিন্সিপালের যে রূপ আর এই ইঞ্জিনিয়ারের যে রূপ আর চাষার যে রোগ, এটা এক রোগ? তিনজনের তিন রোগ না? আমরা ডাক্তারের কাছে যাই, আমার আব্বা কি শুধু মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজি, বক্ষব্যাধি, নিউরোলজি, হৃদরোগ? আমার আব্বা হইলো সর্বরোগ ডাক্তার, কথা ঠিক কিনা? সর্বরোগের ডাক্তার, কথা ঠিক কিনা? এখন একজনে গেল হার্টের অসুখ লিয়া, একজনে গেল পেটের ব্যথা লিয়া, আরেকজনে গেল চোখের সমস্যা লিয়া। ওষুধ দিল কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কথা হইলো যে হুজুর এটা কেমনে? সবার কি এই একই ওষুধে রোগ সারবো? হোমিওপ্যাথির ওষুধ কাটা কাটা খাইছেন, হাত তোলেন, আল্লাহু আকবার। আমরা সবাই হোমিওপ্যাথি খাইছেন, আলহামদুলিল্লাহ। আপনার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে দেখবেন যে শিশির মাঝে ছোট ছোট বড়ি করে, সাদা সাদা, আছে না নাই? আপনার পেট ব্যথা লেগে গেলে বড়ি দেয়, কথা ঠিক কিনা? পাতলা পায়খানা এই বড়ি, জ্বর এই বড়ি, যে যেটা স্যার এই বড়ি দেয়, কিন্তু এই বড়ির মাঝে একটা মেডিসিন ঢেলে দেয় না বোতল থেকে, এই মেডিসিনের মাঝে হলো পার্থক্য। সুবহানাল্লাহ। পার্থক্য কোন জায়গায়? ওই মেডিসিনের মাঝে পার্থক্য। বড়িটা হইলে খালি একটু মিঠা মিঠা লাগবো, ওই যে আমরা যে এই টাল মিষ্টি খাই না, এই বাতাসা টাতাসা, ওইটার জাতীয়, ওইটা কোনো মেডিসিন না। মেডিসিন হলো কোনটা? ওই যে লিকুইডটা, যেটা পানিটা ঢালে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যে দিল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আমরা যারা আছি আমরা তারা সবাই জবি না? জবি কি জবি না? ও হুজুর কি মানিকগঞ্জে মুরিদ হলে কি দিব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমরা নামাজের পরে পড়ি। সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়ি আমরা। এটা পীর সাহেবের কাছে গেলে কি বা না গেলে কি? আমি তো শুনেন কি আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জপতেছেন ঠিকই, আপনার সওয়াব হইতাছে, কিন্তু আপনার কলব পরিষ্কার হইতাছে না। কথা বুঝেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, কি হইতাছে? গভীর মনোযোগ, এদিক তাকান। কি হইতাছে? সওয়াব হইতাছে, কিন্তু কলব পরিষ্কার হচ্ছে না।
অতএব কলব পরিষ্কার করতে গেলে আমার দাদা হুজুর কাবলা বলছে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই চারটা কথা শিখতে আমার 17 বছর সময় গেছে। কয় বছর? উনার মতো মানুষ, উনার মতো একজন শিক্ষিত মানুষ, এত উচ্চ শিক্ষিত মানুষ, উনার এই চার কথা শিখতে বলে গেছে 17 বছর। আর আমি সলিমুদ্দিন আর নইমুদ্দিনের কয় বছর? যাই এই গরম ভাত, যাই এই গরম ভাত। একটু আব্বা বলছে যে সহে সেই তো রহে, একটু সহ্য টহ্য করে থাকেন না, আচার মাচার দেখ না, দিয়ে একটু হুজা মুজা করুক না, কথা ঠিক কিনা? আপনারে যে দিব, আপনারে মনে করেন এই একটা জিনিস দিল, এক গ্লাস শরবত দিল আপনারে, কারণ আপনি যে পাত্রের মাঝে বলেছেন পাত্রে ছিদ্র হইল, পাত্রের তলা হইলো ছিদ্র, তলায় কি ছিদ্র, অন্তে আব্দুল করিম তো কি কারণ এই শরবত দিলাম তোমার পাত্রে, এটা বাসায় নিয়ে সবার দেখা, জি আব্বা এইটা লইছেন, তলা যে ছিদ্র এটা তো আপনি কইতে পারেন না, বাসা যাইতে যাইতে যাই দেন কি শরবত নেই, শরবত গেল কই, তলা যে ছিদ্র তো খবর নেই আপনার, এই তলাটা যে ছিদ্র এটার আগে রিপিট করতে হইব কিনা, ঠিক করতে হইব কিনা? আপনি গ্যালি কাপের গরম ভাত দিয়ে দিব, হ্যাঁ? আপনি খান হইলো দুধের যে বাচ্চা যেটা ফিটার খায়, দুধের যে বাচ্চা যেটা ফিটার খায়, এইটার যদি পোলাও কুরমা দেন এটা খাইবো? এটা খাওয়ান দেব? হ্যাঁ, দুধের বাচ্চা গেছে আর তো পোলাও কুরমা দিলে এটা মেহমানদারি হইলো না, তাহলে ওরা দুধ দিতে হইব। আর যে ব্যক্তি পোলাও কুরমা খায় অভ্যাস, আমি আপনি কোনখানে বাড়াইতে গেছি, এখন দেখলাম যে আমার আপনার 1 লিটার দুধ বানাই দিছে, এ বাবু আইছে রে, বাবুরে খাওয়া, আমি একটা বাবু, হ্যাঁ? তোমার কি দরকার? জানা আছে তার, চাইয়া থাকো তার হুকুমের আশায়, দিলে সে ইজাজত, বসিয়ে আদবের সাথে, সুবহানাল্লাহ কোন। তোমার দিকে যখন চায় তুমি চাও তোমার পীরের পায়, হাকিকত আছে ওই জায়গায়, যদি কিছু পাও ওই পাওই পাও, সব পাও পাও না, যদি কিছু পাও ওই পাওই পাও, সুবহানাল্লাহ কোন। অতএব জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আপনি আমি হারা দিন কইবার পারুম, সওয়াব হইব, কিন্তু কলব কি হইব না, পরিষ্কার হইব না। বন্ধুরা আমার গভীর মনোযোগ খেয়াল করেন, একটি রাইফেলের মাঝে, একটি রিভলভারের মাঝে কয় রাউন্ড গুলি থাকে? 6 রাউন্ড। কয় রাউন্ড? 6 রাউন্ড গুলি থাকে। গভীর মনোযোগ, ওই 6 রাউন্ড পিস্তলের গুলি হাতে নিয়া আপনি যদি কোনো মানুষকে যদি নিক্ষেপ করেন, ওই মানুষটা স্পট ডেড, স্পট ডেড। হ্যাঁ, এটা গুলি তো স্পট ডেড হইব, স্পট ডেড হইব না। আর ওই 6 রাউন্ড গুলি যদি রিভলভারের চেম্বারের মাঝে ঢুকাইয়া কোন মানুষের যদি জায়গা মতো যদি এমকেরা যদি টিগারে চাপ দিবার পারেন, আর ওই জায়গা মতো যদি বুলেট গুলা যদি বিদ্ধ হইতে পারে, ওই লোকটা স্পট ডেড হইব কি হইব না? অতএব বনি আদমের কলবের মাঝে শয়তান দাঁতকে মেরে আছে, কামচিতে আছে, মাকড়সা জালের মধ্যে ছড়ায় ছিটায় আছে। এই শয়তানকে আপনি কিভাবে মারবেন? এবার যদি চিন্তা করছেন হুজুরের থেকে শুনছি রিভলভারের গুলিতে মারণ লাগবো, এবার রিভলভারের চেম্বারের মাঝে গুলি ঢুকাইয়া এই কলব বরাবর দইরা ঠাস ঠাস করে 6 রাউন্ড গুলি করবেন, শয়তান মরে যাইবো? শয়তান মরবো না আমি মরমু? হ্যাঁ, আমি মরম। আল্লাহ রাসূল বলতেছেন লিকুল্লি শাইইন সিগারাতুন ওয়া সিগারাতুল কলবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করার জন্য রাত আছে, আর কলব পরিষ্কার করার রাত হইল আমার মাওলা পাকের জিকির কন্না, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ওই শয়তান ভদ্রলোক রে চাইনিজ কুড়াল দিয়ে যদি খুব মারেন, শয়তান ভদ্রলোক মরবো না, আপনি মরবেন। 4 রাউন্ড গুলি করলে শয়তান মরবো না, আপনি আমি মরবো। অতএব ওই শয়তানকে মারতে গেলে কি করতে হবে? ওই কলবের মাঝে ওই জিকিরটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ কোন নিয়মে কোন কায়দায় ওই রিভলভারের মাঝে ঢুকাইয়া আপনি কলবের মাঝে মারবেন, এটা শিখার জন্য, জানার জন্য আপনাকে একজন কলবের ডাক্তারের কাছে যাইতে হইব, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, তারই ধারাবাহিকতায় এই বছরের ডিসেম্বর মাসের 24, 25, 26 মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে
আমার আপনার শায়েখ ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত ও ইলমে মারিফতের সারা বিশ্বের তরিকতের একমাত্র বিশ্ব ইজতেমার আহ্বানকারী আমার শায়েখ আপনার শায়েখ ডাক দিয়েছেন ওই পটলের ময়দানে কিভাবে কোন নিয়মে জিকির করলে শয়তান দূর হইল তা জানার জন্য, তা মানার জন্য, বোঝার জন্য। বন্ধুরা আমার, আমরা যারা মাঠে ঘাটে ময়দানে আমরা কাজ করতেছি, আসেন না আমরা সকলে সম্মিলিত ভাবে সেই বিশ্ব ইজতেমাকে সাফল্য মণ্ডিত করার জন্য আমরা আজ থেকে এখন থেকে নিয়ত করি, আজকে থেকে আমরা সেই তরিকতের বিশ্ব ইজতেমার মিশনের কাজ আমরা সকলে নিজ নিজ দায়িত্বে চালিয়ে নিব। পারবো কি পারবো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা, নারে তাকবীর। গভীর মনোযোগ বন্ধুরা, সেই বিশ্ব ইজতেমা সেই গতির সাথে এই আমাদের গতিটা মিলাই দিতে হবে। তাই আসেন আমরা ওই শয়তানকে দূর করতে হলে কি করতে হবে? ওই অস্ত্র হইল লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরটা কোন নিয়মে কোন কায়দায় করতে হবে তারই ট্রেনিং কিন্তু মানিকগঞ্জ দরবার শরীফ থেকে আমাকে আপনাকে দেওয়ার কথা, ঠিক কিনা? বন্ধুরা আমার, এই শব্দদারির ঘরে আমরা যারা আসি প্রতি বৃহস্পতিবার আমরাও কিন্তু সেই জিকিরের তালিম তালকিন এখান থেকে আমাদের ইমাম সাহেব হুজুর আমাদেরকে দেয় কি দেয় না? অতএব আসেন যেভাবে যে নিয়মে বলে সেই নিয়মে আমরা জিকিরটা আমরা সকাল সন্ধ্যা করব। কামাই দিব না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে তুমি দুইবেলা জিকির করার তৌফিক দাও। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। যারা জিকির করবেন তাদের কলব থাকবে, জিন্দা থাকবে। যারা জিকির করবেন না তাদের কলব মুর্দা থাকবে। অতএব কলব জিন্দা করতেছেন না মুর্দা করতেছেন? চিন্তা করতেছেন। কলব জিন্দা তো আপনার দুনিয়া জিন্দা, কলব জিন্দা তো আপনার আখিরাত জিন্দা, কলব মুর্দা তো আপনার দুনিয়া মুর্দা, কলব মুর্দা অতএব আপনার আখিরাত মুর্দা। অতএব আখিরাতের হিসাবপত্র এই দুনিয়ার থেকে কিন্তু আমাকে আপনাকে মিলিয়ে যাইতে হবে। আখিরাতে যায় কবরে যায় সেই হিসাবপত্র কখনই আমি আপনি মিলাইতে পারবো না। যদি বলে যে আল্লাহ ভুল ভ্রান্তি করে লেছি, বুঝতে পারি নাই, আল্লাহ আবার আমার একটু পাড়াইয়া দাও, আমি একটু সংশোধনে শুধরে একটু আবার কবরে, এটা কি সম্ভব? যদি সম্ভব হতো তো কবরে যারা আমাদের বাপ চলে গেছে, দাদা চলে গেছে, চাচা চলে গেছে, তারা আবার আমাদের কাছে ফিরা আইতো। অতএব আমরা দেখছি যারা গেছে তারা আর ফিরে আসে নাই। অতএব আমি আপনিও চলে যাব, আমি আর আপনি আর কখনো ওই কবর দেশ থেকে এই দুনিয়ার জগৎ আর ফিরে আসবো না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।